কথা বল। সুতরাং আমরা সবাই সমান সমানই, রাগের কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ ভাঙছে? আচ্ছা, এখন দেখি রাগ ভাঙার দ্বিতীয় প্রমাণ আগে আগে আসে কাছে। 1 ঘন্টা সর্বোচ্চ আপনারা যদি অনুমতি দেন, এর বেশি কথা বলবো না, একদম কাটায় কাটায়। এর বেশি রাত করব না, কারণ আজ ইনশাআল্লাহ খুব বেশি। হুজুর আপনি নিচে কেন? আপনি নিচে বলে ওয়াজিব উঠে বসে। একটু আগে আসেন। অনেকের জরুরত থাকতে পারে, গেছে, আপনারা চিন্তা করেন না। ইনশাআল্লাহ যার কপাল আছে আখেরি মোনাজাত পর্যন্ত সে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? সৎ কাজ ইচ্ছা করলেই করা যায়, নেক কাজ ইচ্ছা করলে করা যায় না। খালি ইচ্ছার দ্বারা হয় না, আল্লাহ তাআলার তৌফিক লাগে। ঠিকও বললেন না? বেঠিকও বললেন না? মাদ্রাসার যারা, তোমরা একটু পরে উঠে দৌড় দিবা, গেলে আগে যাও। আরো যদি আপনারা কেউ যাইতে চান উঠে পড়েন একসাথে, সমস্যা নাই। আমি বুঝি মজবুত একজন থাকলে একজনকে নিয়ে কথা, মাঝখান দিয়ে উঠা বসা আমি পছন্দ করি না, আপনারা জানেন। কেউ যাইতে চাইলে আমি লোক দেখে বয়ান করি না। আল্লাহর জন্য যদি কথা হয় তাহলে শ্রোতা একজন হইলেও হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জন্য আমাদের কথা। আমরা এখানে আসছি কার রেজার জন্য? আস্তে আস্তে করে। এই এলাকায় বোধহয় এখনো মামলা টামলা চলে আল্লাহর নাম নিলে। তো জোরে বলেন কার? আল্লাহর নাম নিলে কষ্ট হয় না তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। কারা কারা যাইবেন গা? হাত উঠান তো। না, আজকে তো যাওয়ানি লাগবো। আপনি না গেলে জোরে ঠিললে আমি পাঠাবো। যাওয়া নিশ্চিত, যাইতে হইব। বাকি 1 ঘন্টা পর্যন্ত যাইবেন। আছেন কারা কারা দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাজারের ব্যবসায়ী বাবারা, বয়স্ক যারা আছেন, যুবক বন্ধু যারা আমার কাছাকাছি বয়সের আছেন, 40-এর নিচে, ব্যবসা করতেছেন। ব্যবসা তো বন্ধু বাবা সারাদিনই করেন, সারা বছর করেন, অনেকক্ষণ করছেন। আজকেও 11:20 পার হয়ে গেছে। মেহরবানি করে এখন ব্যবসার দোকানটা লাগাই দেন। আসেন একসাথে। জুমার রাত, শাবান মাস। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, শাবান মাস এত দামি একটা মাস, এই মাসে সারা বছরের আমলগুলো, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। কই যাও তো? আগে কইলেন, আগে উঠলা না কেন? আগে না সময় দিছিলাম। সামনের থেকে কারো মতেও ধরন যেত না, অত নরম ভাবুন না যে টিডি মেরে লয়ে বয়ে থাকে। নেই, জোয়ান ফুলাফান মুতে ধরছে, একটা ফ্যাশন পাইছে। জোয়ান মানুষের মুতে ধরে নাকি? যাত্রার মঞ্চে নায়িকা নর্তকীর নাচ যখন দেখতে থাকে, কোন দিক দিয়ে রাত 2:30-3টা ঝুমুর নাচ আর গানে চলে যায়, এমনে ছবি তুলে, হেমনে ছবি তুলে, তখন আর মুতেও ধরে না, পায়খানাও ধরে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চা ওয়াজ মাহফিলের মধ্যে আসলে গায়ের মধ্যে চুলকানি লাগে, বোঝা যায় এখনো মুসলমান হইতে পারে নাই। আল্লাহ আমাদেরকে ইসলামের দরদ দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 1 ঘন্টা থেকে চলে গেছে 3-4 মিনিট, 5 মিনিট গেছে গা। আর হাতে সময় আছে কাটায় 55 মিনিট। আলোচনায় ঢুকতাম না, ছেড়ে দিতাম? উঠবেন না তো? এই ফাঁকাটা রাখছেন কেন লাগে? এটা পুরা করেন। আগাও, একেবারে মাঝে কোনো ফাঁকা থাকবে না। আমার আগে মুফতি জুবায়ের সাহেব হুজুর বলছেন, এটা ওয়াজ না ক্লাস? সবাই বলেন ওয়াজ না ক্লাস? মাশাআল্লাহ। এটা ক্লাসের মধ্যে ফাঁক রেখে বসে না। ক্লাসের মধ্যে শিক্ষকের কাছে বসে, ক্লাসের মধ্যে শিক্ষকের কাছাকাছি বসতে হয়, ক্লাসের মধ্যে মনোযোগী হয়ে বসতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অমনোযোগী ছাত্ররে শিক্ষক পড়াইতে পারে না। এজন্য সবাই আমার দিকে মোতাবজ্জো থাকবেন। কে উঠলো, কয়জন আছে, আইসে দেখি আমরা কয়জন। না, আমি আগেই বলছি, মনে করেন কেউ নাই, শুধু আমি আছি। পারবেন ইনশাআল্লাহ? এখন আমাদের সবার একটা ভাইরাস, খালি লোক লাগে, লোক। ওয়াজ মাহফিল প্যান্ডেল ভর্তি লোক লাগে, মাদ্রাসা ভর্তি ছাত্র লাগে। কথা কোন না কেন? গার্ডিয়ানরা মাদ্রাসায় ভর্তি করতে গেলে দেখে এই মাদ্রাসায় ছাত্র কয়জন। যদি দেখে ক্লাসের মধ্যে ছাত্র কম কিন্তু আমল ভালো, মুতামিম সাহেব উসুলি নিয়ম মতো চলে, মাদ্রাসা খুব কড়াকড়ি, মোবাইল চালানো যায় না, ছাত্রদের চুল ঠিক আছে, সুন্নত তরিকায় সব ঠিক আছে, ছাত্র না, এই মাদ্রাসা পড়া নাই।
কথা কোন না কেন? ছাত্রের টুপি খুলবেন, সামনে দিয়ে দেখবেন হিরোইনচি কাটিং। এমন আলেম নাই মনে হয়? এমন মাদ্রাসার ছাত্র নাই? আমার চুলটা দেখেন চতুর্দিকে সমান, একটু বড় হয়ে গেছে, কাটতে চাইতেছি না, কাটলাম। ওই সামনে শুক্রবারে আল্লাহ যদি নেই, উমরার সফর আছে, চিন্তা করলাম তো ওনে গিয়ে কাটমনি, এই জন্য কাটি নাই, নাইলে কেটে ফেললাম। এত বড় চুল বান্দা বান্দা লাগে, কিন্তু যখন কাটি মেশিন দিয়ে চতুর্দিকে সমান। কারণ রসুল বলছেন চুল, মুসলমানের চুল হয়তো ছোট হবে, চতুর্দিকে সমান, আর যদি বড় রাখো চারদিক দিয়ে বাইরে বাবরি রাখবা। বাবরি, বাবরি কোন পর্যন্ত? হয়তো কানের লতি পর্যন্ত, কাত পর্যন্ত, কিংবা কাদ আর কানের লতির মাঝখানে। লিম্মা, জুম্মা, ওয়াফরা, এই তিনটা চুল। এই চার কাটিং এর বাইরে যত কাটিং, আর নাইলে মুন্ডন করে ফেলো একেবারে পুরা চতুর্দিকে। এক কথায় বাবরির তিন অবস্থা, আর না হলে চতুর্দিকে সমান। এটা হলো সুন্নতের কাটিং। এখন মুসলমানের বাচ্চা সামনে দিয়ে উষা, মুরগি চুলা কাটিং, হিরোইনচি কাটিং, এরপরে ওই সুর কাটিং, কিশোর গ্যাং কাটিং মুসলমানের চুলের মধ্যে আছে না নাই? ও যুবক, তুমি কিন্তু অনেক দামি, আরেকজনের চুল দেখো না, তোমারটা দেখো। দোস্ত কেউ থাকলে হুজুর তোরে কইতেছে, খোঁচা মাইরা আই জায়গা না, রাগ করেন না। এই চুলের কাটিং এখন অনেক মাদ্রাসার ছাত্রের মধ্যে ঢুকতেছে। আরে মাদ্রাসার ছাত্র কি, অনেক আলেমের, অনেক মাদ্রাসার উস্তাদের মধ্যেও চুলের সুন্নত নেই। মোবাইলের গুনাহ একসময় শুধু যুবকরা করতো, এখন না, এখন মাদ্রাসার ছাত্ররাও মোবাইলে গুনাহ করে। আরে ছাত্র বহুত দূরের কথা, অনেক মাদ্রাসা আলেম আছে, শিক্ষক আছে, অনেক মসজিদের ইমাম আছে, তাদের মোবাইলের হিস্টোরি চেক করলে ইমান যাইব গা। কথা তিতা লাগতেছে, লাগুক তিতা, ক্লাস তো। কথা বলেন, ওয়াজ না ক্লাস? ওয়াজ মিষ্টি হয়, ক্লাস তিতা হয়। ক্লাসের মধ্যে রোগ ধরা হইব, রোগ রোগ রোগ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সবাই শুধু সংখ্যা খুঁজি, সংখ্যা, সংখ্যা না, কোয়ালিটি কোয়ান্টিটি, দুইটা জিনিস। একটা হলো সংখ্যায় বেশি, আর একটা হলো গুণগত মান। গুণগত মান। আজকে মুসলমান, গোটা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা মোটামুটি 200 কোটি প্রায়। আর কেউ কেউ কয় 200 কোটির উপরে, এই কথা কয় না, আমার দিকে তাকাও, 200 কোটির উপরে। এই 200 কোটি প্লাস মুসলমান, এরপরেও মায়ের খায় মুসলমান। বাকিরা কইেন না, ঠিক কইলে কোন ঠিক, বেঠিক কইলে কোন বেঠি, ঠিক না বেঠি? 200 কোটির উপরে মুসলমান, এরপরে অথচ বদরের মধ্যে 313। সুবহানাল্লাহ কয় না? বিজয় কার? মুসলমানের। মুতার যুদ্ধের মধ্যে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান 3000, কাফের 2,20,000। কাফের 2,20,000, মুসলমান 3000, 70 গুণের বেশি, প্রায় 70 গুণ। তারপরেও মুসলমানের বিজয়, কাফের পরাজিত। জোরে কোন আল্লাহু আকবার। আর আজকে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মুসলমান। এত মুসলমান, বাংলাদেশ 90% মুসলমান। এই 90% মুসলমানের দেশে আগে 15 বছর পর্যন্ত ইসলাম নিয়ে কটূক্তি করেছে ভারতের দালাল, ফ্যাসিস্ট, আওয়ামী লীগের লোকেরা। আর আজকে এখন সমন্বয়কের নামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তৌহিদি জনতা নিয়ে যারা মুসলমানদেরকে কটূক্তি করতে মাহফুজ আলমের মতো লোকেরা সাহস পায়, আমরা কিছুই করতে পারি না। তার কারণ আমাদের ঈমানই পাওয়ার নাই। কথা বলেন ঠিক না? অন্যথায় এই 2 দিনে বাংলাদেশ গরম হয়ে যাওয়া দরকার ছিল। যে বাংলাদেশে হাসিনার জায়গা হয় নাই, ওই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধাচরণ করে কোন সমন্বয়কের উপদেষ্টা থাকবার অধিকার নাই। এটা মুসলমানের বাংলাদেশ, এটা আলেম ওলামার বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠি? এদেশের মানুষ উলামায়ে কেরামের জন্য রক্ত দিতে জানে, আলেম ওলামাকে নিজের খাবারটা না খায়া খাওয়াইতে জানে। কথা কোন ঠিক না বেঠি? এদেশে সূর্য উঠে আল্লাহর নামে, এদেশে সূর্য ডুবে তো আল্লাহর নামে ডুবে। কথা বলেন ঠিক না বেঠি?
সূর্য শুধু এদেশে না, গোটা পৃথিবী টিকে আছে আলেমের উসিলায়, তোমাদের উসিলায় নয়। তোমরা মনে করো তোমরা করছো, কথা কোন না কেন? আমরা করছি। 17 বছরে বিএনপি পারে নাই, 17 বছরে অমুক দল পারে নাই, 17 বছরে কেউ পারে নাই। আমরা দাঁড়াইছি আর হাসিনা উঠে গেছি। ভাবটা ওরে পাউরে বা আন্ডার মতো ফুলাফান, চলাফেরা দেখলে গেটাপি আলাদা। আমি কিন্তু জওয়ান মানুষ, আবার সমন্বয়করা কেউ না আমি বিরোধী, আমি তোমরা লোক। তোমরাও জওয়ান আমিও জওয়ান। বাকি মেসেজ যেটা দিতে চাই সেটা ভালো করে বুঝবা। এই ভিডিও করো নাকি? তুমি বোধহয় স্বাধীনতার পরের মানুষ, গত বছর ছিল না মনে হয় ওয়াজে। আমি ভিডিওর হুজুর না, ভিডিওর হুজুর না, আমি অডিও মার্কা মানুষ। অডিও করেন ভাই, অডিও করেন আর কথাগুলো দিলের কানে নিয়ে বাড়িতে নেওয়ার চেষ্টা করেন। ওয়াজ মাহফিল বহুত হয়, ওয়াজ মাহফিল, কিন্তু এদিক বাড়ি পর্যন্ত যায় না, সবাই এনে থেকে যায়। ছোটবেলা ওয়াজ শুনছিলাম যুক্তিবাদী সাহেবের, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, অনেক প্রবীণ বক্তা। এই যে এই যে কই যান, এই যে আপনি এই শোনেন শোনেন শোনেন, গেল 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 গেল, আইবেন আবার আইবেন না, আইতেনি না। আচ্ছা আচ্ছা, শোনেন, বেটা ওয়াশ করছে, দাদা নাতি বলে ওয়াশ শুনতে গেছে যায়া, তারপরে বক্তায় ওয়াশ করছে নাতিরে ওয়াশ শুনাইতে, যে সতর হাঁটু তো সতর, হাঁটুর উপরে কাপড় তোলা যায় না, গাং পার হইয়া যাওয়া লাগে তো নদী, নদীর পারে গিয়া নাতি পিছন দিয়ে দেখে দাদার লুঙ্গি উঠতে উঠতে কান্দে উঠে গেছে। নাতি পিছনতে জিজ্ঞেস করে, দাদা একটু আগে না হুজুর বলে দিল যে হাঁটুর উপরে লুঙ্গি তোলা যায় না, তুমি তো কাঠ পর্যন্ত উঠাই ফেলছো। কয় বেটা ব্রিটিশ পিরিয়ডে ওয়াজ শুনে জীবনে কোনোদিন নদীর হেপারের ওয়াজ এই পারে আনি নাই। এই জাতীয় শ্রোতাই তো বেশি, কথা বলেন ঠিক না বেশি? ওয়াজ সব প্যান্ডেলে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। যদি এখন জিজ্ঞেস করি গজওয়ে হিন্দের জন্য কারা কারা রক্ত দিতে তৈয়ার, আরে হাত উঠানি শুরু করছে, কি বুঝলো? হুজুগ হুজুগ হুজুগ। আমি কইছি এতটাইতে, আমি বলছি যদি এখন জিজ্ঞেস করি, তার মানে এখনো জিজ্ঞেস করি নাই। যদি এখন জিজ্ঞেস করি কারা কারা গজওয়ে হিন্দের জন্য রক্ত দিতে তৈয়ার, হাসি সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, প্যান্ডেল গরম, তাকবীর আর তাকবীর। ফজরের নামাজের সময় মসজিদে লোক নাই। আরে বেটা জিহাদে পরে যাইবি, আগে তো মসজিদে গিয়ে ফজর পড়বি। জোরে কোন ঠিক না বেঠে? যুদ্ধে গেলে তো রক্ত দিতে হবে, আত্মীয় স্বজনের মায়া ছাড়তে হইব। মাগনা পানি দিয়ে আমি ওযু করিয়া আল্লাহর মহাব্বতে তোমার বেগমকে ছাড়তে হবে না, বাড়ি ছাড়তে হবে না। গজওয়ে হিন্দে যাওয়ার জন্য তো এই ঠাডাপাড়া কিশোরগঞ্জ থেকে না হলেও 100 কিলোমিটার, কমপক্ষে 80 কিলোমিটার সফর করিয়া বর্ডার পাস করে তারপরে যাইতে হবে ভারতে। মসজিদ তো 80 কিলোমিটার দূরে নয় রে বাবা, মসজিদ তো তোমার নাকের ডগায়, মসজিদ তো 100 কদম, মসজিদ তো 50 কদম, মসজিদ তো তোমার বাড়ির সামনে, মসজিদ তো তোমার বাড়ির পাশে। আজানের আওয়াজ তো 5 ওয়াক্ত আসতেছে। বছরে একবার একজন হুজুর আসলো, উনি এসে গজওয়ে হিন্দের ওয়াদা নিল, 2 হাতে ওয়াদা করলা, হাত উঠায়া মাহফিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে গরম করলা, ফজরের নামাজে মসজিদে আসলা না। তুমি মুনাফিক, তুমি ফ্যাসিস্টের দালাল, তুমি আওয়ামী লীগ। আওয়ামী লীগ, তোমার কথায় কাজে মিল নাই, কথা কোন ঠিক না বেঠি? ফ্যাসিস্টের দালাল খালি দিল্লির ওপারে খুঁজো না, ভারতের ওপারে খুঁজো না, ফ্যাসিস্টের দালাল মুনাফিক মুসলমানের ঘরে ঘরে, কথা বলেন ঠিক না বেঠি? এই মুনাফিকের কারণে আমরা কিছু করতে পারি না। কথা তিতা লাগতেছে? হ্যাঁ তিতা নামিডা। চলে গেছে সময় 15 মিনিট, আর আছে কয় মিনিট? কথা কয় না, ভুলে গেছে। আর কয় মিনিট? 45 মিনিট। কারা কারা যাইবেন গা হাত উঠান, আলোচনা শুরু করবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا
وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়েন সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हारून ने कहा वक्त रहील अपने पे सर से हारून ने कहा वक्त रहील अपने पे सर से जाएगा कभी तू भी इसी राह गुजर से पोशीदा है काफिर की नजर से मलकुल मौत पोशीदा है काफिर की नजर से मलकुल मौत लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से আলহামদুলিল্লাহ আহমদুল উলুম কওমি মাদ্রাসা ও বাইতুল আতিক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধাভাজন সহসভাপতি আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম গণ্যমান্য মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে রাত 11:30টার পরেও কোরআন ও সুন্নাহর ভালোবাসায় জান্নাতের টুকরা বাগানে কোরআনের এই প্যান্ডেলে এখনো রব যাদেরকে কবুল করেছেন আমরা বসে থাকতে পারছি বসে আছি রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ কমে গেছে জোরে পড়ি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন রাতটা অনেক দামি জুমার রাত মাসটা অনেক দামি শাবান মাস এই মাসে আল্লাহর পয়গম্বর বলেন বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আমি ঠেললে কম না আপনারা এমন একটা স্বাভাবিক আওয়াজ যে আওয়াজ যতটুক জোরে বললে আপনার কষ্ট হবে না আমি আওয়াজটা অনুমান করে রাখি যদি কমে যায় একটা ধাক্কা দিব ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা একটা আপনাদের কতটুক জোরে বললে কষ্ট হবে না একবার বলেন তো সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এই তুমি মনে রাখো আওয়াজটা মাপটা ঠিক রেখো জুমার রাত অনেক দামি জুমার দিন সবচেয়ে দামি দিন জোরে কোন সুবহানাল্লাহ এই দামি রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও আগামী কালকের যে রাতটা ওইটা আরো দামি সারা বছরের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান এজন্য আমি খুব বেশি রাত করব না আমি যে 1 ঘন্টা বারবার বলতেছি কারণ আমার কাকা বলতেছে 2 ঘন্টা শুরুতে উনি কিন্তু খালি কাকা না হ্যাঁ আমার ছেলের মতো সম্মান করে আজকে মানে মোহাব্বত করে আমি বাপের মতো সম্মান করি আব্বুর ভাইয়ের মতো আসি এখানে একটা মোহাব্বত হয়ে গেছে আব্দুল জলিল সাহেব ওনারা টঙ্গী বাজারের অনেক ব্যবসায়ী আলহাজ সাহেব আসে নাই আসছে ওখানে আছে হ্যাঁ অনেক কাকা কাকা ডাকি সারা বছর আপনাদের এলাকার সন্তান ওখানে একটা মাদ্রাসা আছে আমাদের ওইটাও নিজের মতো মনে করে আছে একেবারে পারিবারিক বন্ধনের মতো তো উনি 2 ঘন্টা বলার পরে আমি 1 ঘন্টা বলতেছি তার কারণ হলো আগামীকালকে রাত্রেও আপনারা জাগবেন কথা বলেন ঠিক না বেঠিক এজন্য আজকে একটু কম হোক কালকে বেশি হোক আগামীকালকে রাত্রে জাগবেন হুজুর জায়গায় কি করতাম অনেক কান পায় না যে কিচ্ছু করতে পারেন না ব্যাককলের মতো খালি কানবেন সুবহানাল্লাহ বললেন না তো
কান্না কি হইব, কানলে কানলে কি হইব? मायूस ना हो अहले जमीन अपने खता से, मायूस ना हो अहले जमीन अपने खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। अल्लाहु अकबर। दुनियार মানুষ, তোমার চোখের পানির এত দাম, এত দাম, চোখের পানি দুইটা ফোঁটার এত দাম। দেখবা ছোট্ট একটা বাচ্চা, 40 দিনের শিশু, 1 মাসের শিশু, 3 মাসের শিশু, মুখে মাকে বলতে পারে না মা দুধ দাও, মুখে মাকে বলতে পারে না মা আমার মাথা ব্যথা করে, মুখে মাকে বলতে পারে না মা আমার পেট ব্যথা করে, মুখে মাকে বলতে পারে না মা আমার ঠান্ডা কষ্ট হয়, মুখে মাকে বলতে পারে না মা আমার নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। ছোট্ট একটা বাচ্চা শুধু কাঁদে আর কাঁদে, কান্নার আওয়াজে পাশে মার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে মা এবার সন্তানটাকে কোলে নেয়, প্রথমে স্তনের দুধ দেয়, স্তনের বাটটা মুখের মধ্যে নেয়। না না, বাচ্চা স্তনের বাটটা মুখের মধ্যে নেয় না, বাচ্চা দুধ খায় না। মা এবার মনে করে হয়তো বাচ্চাটা আমার কোলে উঠতে চায়, এবার মা বসে কোলে নেয়। না না, বাচ্চার ক্রন্দন থামে না, এবার মা একটু দাঁড়ায় যায়। না না, তারপরেও বাচ্চার কান্না থামে না, এবার মা একটু পায়চারি করে, হাঁটাহাঁটি করে। না, তারপরেও বাচ্চার কান্নাটা থামে না। এবার পাশের থেকে শাশুড়ি দৌড়ে আসে, এসে শাশুড়ি নেয়, দাদু 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 বলে ডাকে। না না, তারপরেও নাতির ক্রন্দন থামে না। আদরের ফুফু কান্না শুনে দৌড়ে আসে, ফুফু এবার নেয়, কারো কুলের মধ্যে যায়। না, কান্না থামে না। এবার বাচ্চার কান্নার সাথে সাথে বাচ্চার মাও কাঁদে, কারণ 15-20 মিনিট হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বাচ্চার হেঁচকি শুরু হয়ে গেছে, না জানি আমার বাচ্চাটার কি হলো। এবার বাচ্চার মা বোরকা তালাশ করা শুরু করে, পার্শ্বে ডাক্তারের কাছে নিয়ে যাব। একজনে বলে হয়তো পেটে ব্যথা হয়েছে, একজনে তেল নিয়ে আসে, পেটের মধ্যে ডিট পুরে ডিট। কথা কোন ঠিক না বেঠি? পান নিয়ে আসো, পান, পানের মধ্যে তেল লাগাও, পেটের মধ্যে ঘষো, পুরো মাথাটা একটু হাতায় দাও, কত কিছু করে। না না, বাচ্চার ক্রন্দন থামে না, বাচ্চা কাঁদে। এবার মা আবার কোলের মধ্যে নেয়, পুরা শরীরের কাপড়গুলো খুলে ফেলে। 3 মাসের বাচ্চাটা মুখে কিছুই বলতে পারে না। মাথা থেকে মা তালাশ করা শুরু করে, খুঁজতে 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 দেখে বাচ্চার পায়ের ছোট 2টা আঙ্গুল, পায়ের ছোট 2টা আঙ্গুলের মাঝে একটা লাল পিপিলিকা কামড় দিয়ে ধরে রাখছে। মা জননী যখন এবার আস্তে করে কালো পিপিলিকাটা ওখান থেকে সরায় দেয়, এরপরে একটু আস্তে আস্তে এভাবে কতক্ষণ চুলকায় দেয়, সাথে সাথে বাচ্চার ক্রন্দন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ, বাচ্চার পেটের মধ্যে তেল মালিশ করলো, বাচ্চার মাথাটা হাতায় দিল, বাচ্চার স্তনের মধ্যে দুধ, বাচ্চার মুখের মধ্যে স্তনের বাট দিয়ে দুধ দিল, বাচ্চাকে নিয়ে দাঁড়ায় গেল, বাচ্চাকে নিয়ে হাঁটাহাঁটি করলো, একজন আরেকজনের কোলে নিল, রোগ খুঁজে লাশ পর্যন্ত বের করে ফেললো। বাচ্চার মুখে কিন্তু কিছু বলে নাই, বাচ্চার একটাই হাতিয়ার, সেটার নাম হলো চোখের পানি। ঠিক তদ্রুপ কোন গুনাহগার মুসলমান যদি আমার রবের কাছে কোনো কিছুই মুখে না বলে, লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে কোনো আমল নাই, কোনো কিছু না করে মাগরিবের নামাজের পর থেকে মসজিদের কোনায় বসে যায়, কিংবা নিজের ঘরের কোনার মধ্যে বসে যায়, সব নামাজটা মসজিদে পড়ে, নামাজের পরে ঘরের মধ্যে আসে, হাতটা শুধু উঠায়, উঠায় কিছুই বলতে পারে না, কি বলবে বলতেও জানে না, হাতটা উঠায় রবের কাছে শুধু চোখের পানিগুলো ছাড়তে থাকে। আল্লাহ বলেন, বান্দারে তুই চোখের পানি ছাড়তে থাক, আমি আল্লাহ খুঁজে 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 তোর সমস্ত চাওয়া পূরণ করে দিব। দাদে হকরা কাবেলিয়ত শর্তে দাদে হকরা কাবেল। এই পিছনে কি বোম মারবো? কে
পিছে দেখেন না, আমার দিকে অন্যমনস্ক হয়েন না, কথা রিয়া সুইটে কে ওই দিকে তাকায় নি না, সব আমার দিকে তাকায় দেখেন। পুলিশ টুলিশ আইতো না, ডরায়েন না, আওয়ামী লীগের জামানা নাই এখন, কথা কোন ঠিক না বেঠিক? আর যে জাতি পরিবর্তন করতে জানে, 17 বছরের ফ্যাসিস্ট সরকারকে যারা তাড়াইতে জানে, নতুন কোন ফ্যাসিস্ট যদি তৈরি হয় তাদেরকেও তাড়াইতে জানবে, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ভয়ের কিছু নাই, ডরের কিছু নাই। 17 বছরের এত প্রভাব নিয়ে যখন থাকতে পারে নাই, কথা কয় না। বর্ডার গার্ড আওয়ামী লীগ নাকি বিএনপি? হ্যাঁ, আওয়ামী লীগ না বিএনপি? আরে আওয়ামী লীগ, জামাতের কেউ নাই। বর্ডার গার্ড আওয়ামী লীগ, পুলিশ প্রধান আওয়ামী লীগ, এসপি মন্ত্রী আওয়ামী লীগ, এমপি গুলো আওয়ামী লীগ, সমস্ত ইউনো চেয়ারম্যান আওয়ামী লীগ, মেম্বার গুলো আওয়ামী লীগ, উপাচার্য গুলো আওয়ামী লীগ, কর্মী গুলো আওয়ামী লীগ, বাংলাদেশের বিএনপি গুলো আওয়ামী লীগ। আসতে কইছি 17 বছর অনেক বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে না? এখন যেমন সব অন্য দলে ঢুকতেছে, এরকম তো সব আওয়ামী লীগ, হুজুররাও আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ, একেবারে আগা গোড়া পুরা আওয়ামী লীগ। খালি মনে হয় সেনাবাহিনী প্রধান বিএনপির আছে, জামাতের আছে, জামাতের হেফাজতের, এটা তো আওয়ামী লীগ আত্মীয়। আগাগোড়া এমন ভাবে সেট আপ দেওয়া পড়বে, কল্পনায়ও নাই। যে কারণে স্বপ্ন দেখে 41 সাল। আমি তো আমার টুঙ্গি তাফসিরে, আব্বুর তাফসিরে মাঝে মাঝে বসে, আর আমার মসজিদে আমি বলি 41 সাল না তো, স্বপ্ন দেখে কবরে গেলেও ক্ষমতা তার। এমন ভাবে প্ল্যান প্রোগ্রাম করার পরেও হঠাৎ করে পড়ে গেল। হায় বুঝলা না? কি বুঝছো ঘোরা টিম নিয়ে? কিচ্ছু বুঝো নাই। বুঝলে তো কইতা না আমরা তারাইছি জনতার বিপ্লব। যদি বুঝতা তাহলে বলতা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। কাদেরা কুদরত দারি हर खाही आखुनी मुर्दारा तू जाने बखशी जिंदारा बेजाकुनी। ঠিক না বেঠি? আল্লাহ দেখাইছেন, দেখ সব তার হওয়ার পরেও আমি আল্লাহ তার না, কেউ তাকে রাখতে পারে নাই। সব তার, মিডিয়াগুলো তার, প্রশাসন তার, কর্মী তার, দেশের নাগরিক তার, সাপোর্ট তার, ভারত তার। কথা বলেন ঠিক না বেঠি? পুরা সব তার, কিন্তু একজন তার না, সেটা হলাম আমি মাওলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলা যার, সব তার। আল্লাহু আকবার কয় না? কষ্ট বেশি হইতেছে আপনাদের? আমি গড়ি দেখতেছি, কাটাই 1 ঘন্টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মাওলা যার, মাওলা যার। আরে বলেন মাওলা যার, সব তার। মনে রাখবেন, আমরা এখন চেষ্টা করি অনেক জায়গায় ব্যবসায়ী তার ব্যবসা ঠিকানোর জন্য, আগে দিত আওয়ামী লীগ রে সাদা, এখন দেয় নতুন যারা এবো তারা রে সাদা। আমি কিন্তু কারো নাম বলি নাই। নতুন যারা, মানে এক এক জায়গায় এক একজনের জোয়ার। কোন জায়গায় হেফাজতে ইসলামের জোয়ার, কথার কথা। কোন জায়গায় খেলাফতের জোয়ার, কোন জায়গায় জামাতের জোয়ার, কোন জায়গায় বিএনপির জোয়ার। কথা বলেন ঠিক না বেঠি? যে জায়গায় যেখানে যেটার বাও, ওই এলাকায় ওইটাই স্টার্ট দেয়। কোন জায়গায় সমন্বয়কদের জোয়ার, ওখানে সমন্বয়করাও সাদাবাজি করে। আসতে কয় ঠিক, দুধে দোয়া তুলসী পাতা, হেরা কিছু না। বেডা কোটি কোটি টাকা বন্যার্থর হিসাব দিতারে না। মানুষে দিছে পাটানির লেগে, হেরা থইছে ব্যাংক, কেমন যেন ব্যাংকটা হের বাফে, আর টাকাটি তারার। কথা কম না কে? গায়ে পড়লে কেউ আমারে ভুল বুঝছেন না, আমি উচিত কথার মানুষ। কোনোটা আমার গায়ে দেখেন না, খালি ঘুরতেছে চরকির মতো, সবার গায়ে পড়তেছে, পড়তে থাকবে। সমস্যা যার পড়বে। কারো চুলকানি জাগলে একেবারে ঠেঙ্গি ভেঙে গেলাম, তোমার চুলকানির রোগ আমার কাছে আসবা কেন? কথা কন না কেন? কথা কন না কেন? যদি কারো তিতা লাগে, বুঝবা তোমার কলিজায় সমস্যা, এই জন্য তোমার তিতা লাগতেছে। চুলকানির রোগী তুমি, চিকিৎসা আমাকে করবা কেন? কথা বলেন ঠিক না বেঠি?
অপারেশন তোমার করা দরকার। এখন দেখা যায় অনেকের যখন খারাপ লাগে চেহারা বলি না, পরে কয় এই বক্তা বালানা। আরে বক্তা বালানো না, তোর দিল বালানা। আল্লাহ আমাদেরকে দিল ভালো করার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম চোখের পানি, আল্লাহ যার সব তার, এই নেত্রীর সব ছিল, কিন্তু নাই কি উন্নয়ন কি মনে করেন একেবারে কম করছে নাকি? অনেক করছে, অনেক। আমি গতকালকে যে মাহফিলটাই গেছি, একেবারে মানে একদম গ্রাম না, একদম গ্রাম। আমার খালার বাড়ি ওদিকে, এই খালা তো ভাইয়েরা ধরছে। এর আগে অনেকগুলো মাহফিলের জন্য এলাকার থেকে ফোন আসছে, বাজার সমিতি, মাদ্রাসাটা ধরছে, আমি যাই না। এখন খালা তো ভাই বলতেছে, ভাই তোমার আউনি লাগবো। আমরা একটা, আমার গোষ্ঠী, আমার নানার নাতি নাতনি হইলো মাত্র 112 জন, মাত্র। হ্যাঁ বুঝলেন, সন্তান সন্ততি হইলো 19 জন। আমার নানার বউ একজনই। আপনারা মনে করতেছেন বউ না জানি কতজন, না একজন। হ্যাঁ, 86 বছর বয়স মাত্র আমার নানার, মাশাআল্লাহ। গতকালকেও যখন আমার আগে দিয়ে উনি ছিলেন সভাপতি, আমি ছিলাম ওখানে প্রধান আকর্ষণ, আমার বাপ ছিল গতকালকে প্রধান বক্তা, মানে সব নিজেরা। গতকালকের ওয়াজ আব্বু নেত্রকোনা শহরে বয়ান করে তারপরে ওখানে গেছেন, ওই জায়গায় গিয়ে তো আমি বয়ানে বসছি 11টা 10-এ, আমি বয়ান করছি 1 ঘন্টা, তারপরে আব্বু বয়ান করছেন 1 ঘন্টা, এইভাবে। তো ওই জায়গায় গেলাম, ওরে বাবা রে বাবা, ওইখানে যে কারেন্ট যাইব কল্পনায় ছিল না। ওইখানে গিয়ে দিই কি সুন্দর কারেন্ট। ছোটবেলায় একবার খাটাল বাড়িতে গেছিলাম, মনে আছে, হ্যাঁ, কপি বাতি টাতি দেখছিলাম। এখন ওখানেও গিয়ে দেখি কারেন্ট। নানার বাড়িতে যাইতাম, কারেন্ট ছিল না, ওইখানেও কারেন্ট। আমার দাদার বাড়িতে যাইতাম, কারেন্ট ছিল না, ওইখানেও কারেন্ট। রাস্তাঘাট, আমাদের গ্রামের রাস্তাও পাকে, সব হইছে আওয়ামী লীগের আমলে। ঢাকা শহরে যান আপনি, আব্দুল্লাহপুর উত্তরা, হঠাৎ করে এয়ারপোর্ট নামলে যে 10 বছর আগে 15 বছর আগে বিদেশ গেছিল, হঠাৎ করে আইলে চিনত না। উন্নয়ন, আর ঋণ হয়েছে যা হয়েছে এটা সাইডে রাখেন, বাকি দেশের বাহ্যিক কিন্তু কিছু উন্নয়ন হয়েছে। এত কিছু করার পরেও বেরিটা থাকতে পারলো না, তার কারণটা কি? আমার বোঝানোর উদ্দেশ্য এটা। এত কিছু করলো, কোন সরকার কওমি মাদ্রাসার হুজুরদেরকে স্বীকৃতি দেয় নাই। বেটি ক্ষমতায় থাকার লাগিয়া হুজুরারে বাউকরণের লাগিয়া স্বীকৃতিও দিয়ে দিছে। আরে বাবা রে বাবা, বুঝছেন? এরপরে লোকটা থাকতে পারলো না, কারণটা কি? जो तो मेरा तो सब मेरी, ज़मीन मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाहु আকবার। এটাই কবি বলেন। দুনিয়ার মানুষ কবি বলেন, তুমি যদি আমার হয়ে যাও মালিক, जो तू मेरा तो सब मेरी, ज़मीन मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। और दुनियार মানুষ যদি আল্লাহ তোমার হয়ে যায়, আল্লাহ যদি তোমার হয়ে যায়, 7 আসমান মনে হবে তোমার। আল্লাহ যদি তোমার হয়ে যায়, 7 জমিন মনে হবে তোমার। আল্লাহ যদি তোমার হয়ে যায়, জঙ্গলের বাঘ বল্লুকগুলোকেও মনে হবে তোমার। আল্লাহু আকবার কর, জোরে কোন আল্লাহু আকবার। মাওলা যার সব তার, মাওলা যার সব তার। আজকের আলোচনার বিষয়বস্তু এটা, মাওলা যার সব তার। আল্লাহ যার বন্ধু, দুনিয়ায় তার চিন্তা নাই। আল্লাহ যার বন্ধু, মরণে তার চিন্তা নাই। আল্লাহ যার বন্ধু, কবরে তার চিন্তা নাই। আল্লাহ যার বন্ধু, হাসরে তার চিন্তা নাই। আল্লাহ যার বন্ধু, মিজানে তার চিন্তা নাই। আল্লাহ যার বন্ধু, পুলসিরাতে ভয় নাই। আল্লাহ যার বন্ধু, জান্নাতে তার জায়গার অভাব নাই। কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, কবরের জগতে আখিরাতের জগতেও কোনো চিন্তা নাই। আল্লাহকে বন্ধু বানাও। সবার বন্ধু আছে না নাই?
কথা কয় না? হুজুর আপনি কি ওয়াজ করেন, আপনি কিচ্ছু বুঝেন না। আজকে 13 তারিখ, কালকে 14ই ফেব্রুয়ারি, আপনি বন্ধুর কথা জিগাইবেন বান্ধবীর কথা। কথা কর না কেন? কারণ কালকে ভ্যালেন্টাইন্স ডে। কি ডে? ভ্যালেন্টাইন্স ডে। অর্থ কি? বেহায়া দিবস, বিশ্ব অশ্লীলতা দিবস, বিশ্ব বেহায়াপনা দিবস। বুড়াও বুড়ি রেগে কাঁপতে কাঁপতে হেও কয় বুড়া বুড়া, কারণ অন্ত বুড়ারাও ফেসবুক চালায়। কথা কয় না? আরে যুবকরা জোরে কোন, ঠিক না বেঠি? বুড়িরাও গিয়া বুড়িরে কয়। মুসলমানের বাচ্চা মেসেজের মধ্যে লেখে, আবার কয় হুজুর এটা বৈধ প্রেম, আমার স্ত্রীকে আমি বলতে পারবো না। আরে বাবা রে বাবা, আমি বাহিরে বললাম না হুজুর, আমার ওয়াইফকে বললাম আমি একটা লাল গোলাপ নিয়ে বাচ্চার মার হাতে যদি হুজুর তুলে দেই। ঢাকা শহরে প্রশ্ন আসে আমাদের কাছে, বাচ্চার মার হাতে যদি হুজুর তুলে দেই, সারা বছর গুড়ার ডিম পারো মিয়া? কথা কন না কেন? সারা বছর বাচ্চার মার হাতে তুলে দিতে পারলা না? এই কুত্তা মার্কা দিনদের মধ্যে যেদিন ইহুদ নাসারারা কুত্তা কুত্তি রাস্তার মধ্যে যেভাবে ভালোবাসা প্রকাশ করে, ওই দিন ইহুদ নাসারার কালচার যে সমাজের মধ্যে বাস্তবায়ন হয়, মুসলমান কুত্তা কুত্তির মতো রাস্তাঘাটে ভালোবাসা প্রকাশ করতে পারে না। মুসলমানের ভালোবাসা প্রকাশ করারও কিছু মাধ্যম আছে। ভালোবাসা প্রকাশ করবে, আই লাভ ইউ নিজের বেগম রে 114 বার বলবা দৈনিক, সব পাইবা। বেগম রে যদি একটা চুমা দিয়ে ঘরেতে বাইরো, সব পাইবা। দাদা দাদিরে একটা চুমা দিয়ে বাইরেবেন মাগরিবের সময় নামাজে আসার আগে কপালে, সব। এক চুমায় একটা সদকা করার সব। জোরে কোন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আছে, বুখারীর হাদিস, বুখারীর হাদিস, বেগমের সাথে হাসি দিবেন, আল্লাহ তাআলা আমলনামায় নেকি দিয়ে দিবে। আস্তে কয় সুবহানাল্লাহ। কারণ যত হাসি সব শালীর লগে, বউয়ের লগে না, তো সুবহানাল্লাহ বাইরে কেমনে? সব তো উল্টা। সব শালীর লগে, বউয়ের লগে কোনো ভালোবাসা নাই, স্বামীর লগে কোনো ভালোবাসা নাই, ভালোবাসা সব দেবরের লগে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ দেবর মানে হলো দ্বিতীয় বর। হিন্দুদের নাম দেবর কোনো শব্দ নাই। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, দেবর কোনো শব্দ নাই। এই যে দেবর বলে, দেবর অভিধানের মধ্যে দেখেন, বাংলা অভিধান যেগুলো আছে বাংলা একাডেমির থেকে, দেবর মানে হলো দ্বিতীয় স্বামী। হিন্দুদের শব্দ চয়ন এগুলো কিসের? ভাবি। ভাবি কোনো মুসলমানের শব্দ হইতে পারে না। ভাবি মানে যাকে নিয়ে আমি সব সময় ভাবি, ভাবনা থেকে ভাবি। বোন, দিনই বোন, কিসের ভাবি মিয়া? কথা কন না কে? এটা ওয়াজ আমরা করি না, এটা ওয়াজ করি না, জানবো কেমনে মুসলমান? আল্লাহ জানার তৌফিক দাও, মানার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সময় আছে আর 25 মিনিট, আর 25 মিনিট আছে। বন 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 কইতেছি কইতেছি কইতেছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে আস্তে। এই যে সময় আরো যাইতেছে, আরো কমে যাইতেছে, থামেন থামেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, জোরে আল্লাহু আকবার। মাওলা যার বন্ধুকে ভালোবাসবো কাকে? জোরে বলেন কাকে? তারপরে রাসূলকে, জোরে বলেন তারপরে, তারপরে, তারপরে আল্লাহ আল্লাহ রাসূলের পরে বাবা মা, বাবা মা, বাবা বাপ মা, আল্লাহ আল্লাহ রসুলের পরেই বাপ মা, এরপরে বিবি বাচ্চা, পর্যায়ক্রমে প্রতিবেশী যারা আছে সবার একটা ভালোবাসা আছে। বেগমরে ভালোবাসবেন, এটা ভালো জিনিস, তবে কালকে না, কালকে আজকে এই যে 14 রাত 12টার পরে ভুলেও কে গিয়া আই লাভ ইউ বলবেন না, অন্তত 14 তারিখে পারবেন ইনশাআল্লাহ। বয়কট। কোন মুসলমান একটা মেসেজও পাঠাইবা না, একটা মেসেজও পাঠাইবা না, তোমার ইমান নিয়ে টান দিব কিন্তু কয়ে দিলাম। ইহুদ নাসারার সাথে যেন মিল না হয়, মিলটা যেন মুহাম্মদের সাথে হয়, ভালোবাসার মিলটা যেন আলীর সাথে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আর কি ভালোবাসেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসেন, ফাতেমা যখন মারা গেছে আলী ফাতেমার বিরহে কবিতা বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার।
এখানে এমন স্বামী 1-2 জন অবশ্যই খুঁজলে পাওয়া যাবে যার স্ত্রী মারা গেছে, হয়তো 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, বলেও কোনোদিন বউয়ের নামে একটা কবিতা বানান নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার শানে কবিতা বানায় আর কান্দে, ফাতেমা আমার এমন একজন প্রেমিকা ছিল যার মতো প্রেমিকা আমি জীবনেও পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বৈধ ভালোবাসা প্রকাশ করবেন, ভালোবাসা প্রকাশ করবেন, নিজের মাকে ভালোবাসবেন, নিজের বাবাকে ভালোবাসবেন, নিজের সন্তানকে ভালোবাসবেন, নিজের স্ত্রীকে ভালোবাসবেন। তবে মুসলমানের ভালোবাসা এটা প্রতিদিনের ভালোবাসা, কোনো বাৎসরিক ভালোবাসা না। মুসলমান তো প্রতিদিন ভালোবাসবে, মুসলমান তো 5 ওয়াক্ত নামাজে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করার জন্য ঘর ছাইরা মসজিদে চলে যাবে, দোকান ছাইরা মসজিদে চলে যাবে। এই যে মুসলমান এখানে বসে আছে, রাত প্রায় 12টা হয়ে যাইতেছে, আমরা যে এখানে বসা এটাও কার ভালোবাসা? জোরে বলেন কার? আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আগামী কালকে একটা রাত আসতেছে, রাতটা অনেক দামি, কথা মনে আছে? এই রাতে কি করবেন? কিচ্ছু করতে না পারলে খালি কাঁদবেন। এক আমল, এই রাতের কিছু আমলই বলবো, যেহেতু আগামীকালকে কেউ কয়েকটা আমল দিয়ে যায়। 1 নম্বর আমল খালি কান্না। কান্নার দ্বারা আল্লাহ তাআলা খুঁজবো আপনার কি দরকার। উনি জানেন না মনে হয়? 1-2টা খালি জানা নাই, বাকি সব জানে। হ্যাঁ, খালি এখন আপনার যেগুলো দরকার শুধু এগুলো জানে। আগামী বছর আপনার যেটি দরকার এটি এখনো মনে হয় আল্লাহ জানে না, আপনিও জানেন না, কিন্তু জানেন কে? আপনিও এখনো জানেন না আপনার কখন কি দরকার, কখন কি রোগ হবে, কখন কি হয়ে যাবে। আপনি প্ল্যান করেন একরকম, মালিক প্ল্যান করেন একরকম, হয় কোনটা? এই জন্য 1 নম্বর কাঁদেন। 2 নম্বর কান্নার সাথে সাথে পারলে কিছু বলেন। হুজুর কি কমু, এত কিছু কইতে পারি না, এতটুক কোন। ইয়া আল্লাহ, আমার নাম গফফার, আমার নাম আমি গুনাহগার, তোমার নাম গফফার। আমি গুনাহগার, তোমার নাম গফফার। আমি গুনাহগার, তোমার নাম সাত্তার। ইয়া আল্লাহ, আমার দোষগুলো তুমি ঢেকে দাও, আমার দোষগুলো মাফ করে দাও। পারবেন? বলতে পারবেন? সাত্তার, সাত্তার মানে হলো গোপনকারী, পর্দা যিনি দেয়, পর্দা, সবচেয়ে বড় পর্দা দেনেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি সবচেয়ে বেশি ঢাকেন, যিনি সবচেয়ে বেশি ঢাকেন, সাত্তার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার 99টা গুণবাচক নামের মধ্যে একটা নাম হলো সাত্তার। এই আছে না সাত্তার? হ্যাঁ, বাচ্চারা এসে গেছে, এরা তো 99 নাম মুখস্থ। সাত্তার, এই সব জান্নাতি ফুলাফান দিয়ে বইয়ে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ করবে, এই ব্যক্তি ডাইরেক্ট মরবে আর জান্নাতে চলে যাবে। এই যে কোনো একটা বাচ্চারে আহমদুল উলুম মাদ্রাসার যে কোনো একটা বাচ্চারে, এই মাদ্রাসার মধ্যে কি হয়, আমরা যে টেহা দেই, হুঙ্কার মারা তো খুব সহজ। কি হয় বুঝো না? এই মাদ্রাসায় জান্নাতের ফ্যাক্টরি, জান্নাতি তৈরি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম, বলবেন ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা ডাকেন, কেমন ডাকেন? একটা ঘটনা কইতাম, কিচ্ছা বলি বলি বলি। মাশাআল্লাহ, আপনার ঈমান মজবুত আছে, আমিও মজবুত, তাই বলে মনে করেন না হুজুর লাইনে যাইতেছে, বাড়াইতো না, বাড়াইতাম না। সাত্তারের একটা কিচ্ছা শুনেন। এই বাচ্চা আবার আইসা পড়বা, হ্যাঁ যাও যাও যাও, প্রসাদ ধরলে যাও, আবার আয়া পড়বা, আমি তোমার চিহ্ন রাখছি কিন্তু। বাচ্চা মানুষ স্বাভাবিক, অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আবার আপনারা ওটা শুরু করেন না, বয়ে থাকে। সাত্তার এক হুজুর মসজিদের মধ্যে বয়ান করে। এই যে আমি কয়েকবার সাত্তার নাম বললাম না, আপনারা সবাই চুপচাপ বসে রয়েছেন। মসজিদে জুমার সময় বয়ান করে যেই হুজুর সাত্তার শব্দটা বলে, এই যে যুবক ভাই বরাবর 2 জন দাঁড়ায় রয়েছেন, একটু আয় পড়েন না, আইসা পড়েন, এই যায়েন না যায়েন না, আইসা পড়েন, আইসা পড়েন, আইসা পড়েন। মাশাআল্লাহ, আইসা বসে পড়েন, আপনাদের খুব ভালো লাগতেছে আমার, এই জন্য ডাক দিছি। আরো 2 জন তো আছে, হেরারে ডাকি নাই, আপনাদেরকে ডাকছি, আসেন। মাশাআল্লাহ, জোয়ান মানুষ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে আইলো, প্যান্ডেলটার ভিতরে ঢুকে গেল, তার মানে জান্নাতের ভিতরে ঢুকে গেল। নবী বলছেন, এই প্যান্ডেলের চতুর্পাশে ফেরেশতা বেষ্টন করে আছে, আর এই মাঠটা যতক্ষণ, আর হয়তো 18 মিনিট 17 মিনিট, এই যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ এটা জান্নাতের টুকরা বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই কবি বলেন, কাইতুয়াবি ইচুনি গুলজাররা, কাইতুয়াবি
ইচনে গুলজাররা কেবু এক গুল বিখরি গুলজাররা কেবু এক গুল বিখরি গুলজাররা। দুনিয়ার মানুষ কোথায় পাবে এমন একটা জান্নাতের বাগান, কোথায় পাবে এমন একটা সস্তা জান্নাতের বাগান যেখানে আসলে বসলে কথা বললে শুনলে যে প্যান্ডেলটার ভিতরে ঢুকে গেলে সবচেয়ে বড় ফায়দা কি? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় তো শোনা যায়, কিন্তু প্যান্ডেলের ভিতর যদি কেউ বসা যায়, নবী আমার বলেন এই প্যান্ডেলের মধ্যে যে ব্যক্তিটা চলে আসলো, ফেরেশতার বেষ্টনীর মধ্যে যে ব্যক্তিটা ঢুকে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে নিয়ে ফেরেশতার সাথে কথোপকথন করতে থাকেন। সব কথার শেষ কথা আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা এরা কি চায় এখানে বসে? ফেরেশতা বলে, আল্লাহ এরা তোমার কাছে জান্নাত চায়, আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, এরা কি জান্নাত দেখেছে? ফেরেশতা বলে, না মালিক দেখে নাই। এরা কি জাহান্নাম দেখেছে? না না মালিক, এরা জাহান্নামও দেখে নাই। কই জাহান্নাম দেখে নাই, মুক্তি চায়। জান্নাত দেখে নাই, জান্নাতে যাইতে চায়। যে মানুষগুলো দুনিয়ার সমস্ত কাজ কারবার ফলায় রেখা মোবাইলের মায়া ত্যাগ করে, সিগারেটের মায়া ত্যাগ করে, বিড়ির মায়া ত্যাগ করে, মোবাইলের মায়া ত্যাগ করে, ক্যারাম বোর্ডের মায়া ত্যাগ করে, ঘুমের আরামের ঘুমটাকে হারাম করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে মুক্তির আশা যে মানুষগুলো এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসলো, রে ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ জানায় দিলাম, আমার ইজ্জতের কসম করে বলে দিলাম, সবগুলো মানুষের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। সবচেয়ে বড় লাভ এই প্যান্ডেলে আসলে জিন্দেগীর গুনাহগুলো মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মাওলা যার ভুলে গেছে, মাওলা যার, মাওলাকে নিজের বানানোর জন্য আগামীকালকে রাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মাওলাকে বানাইতে হইলে ভুলভ্রান্তি থেকে উঠতে হবে। আওয়ামী লীগ যদি আবার ঘুরে দাঁড়াইতে চায়, কথার কথা আবার যদি ঘুরে দাঁড়াইতে চায়, 1 নম্বর করণীয় হলো নিজের ভুল স্বীকার কইরা মাফ চাইতে হইব। জুড়ে কোন ঠিক না বেঠে? নিজের ভুল স্বীকার কইরা মাফ চাইলে পরে জনগণ চিন্তা করবে স্পেস দেওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য এতদিন যেভাবে জীবন চালাইছো, আগে নিজের ভুলগুলো স্বীকার করে রবের কাছে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করার পরে দেখা যাবে আল্লাহ স্পেস দেয় কিনা। তবে আল্লাহ তাআলা অনেক নরম, আমরা যেমন তার চেয়ে অনেক 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 নরম, মায়ের চেয়ে 99 গুণ বেশি নরম। জোরে কোন আল্লাহু আকবার। যে কারণে আল্লাহর কাছে বান্দা কান্নার একটু বান ধরলে কান্না লাগে না। চোখের পানি এখনো সুনামগঞ্জের কোনায়, শুধু একটু মুখটারে বাঁকা করছে। আল্লাহ কয়, এ ফেরেশতা যদি কান্দা দেয় আমার আরশের মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে যাবে। কান্নার আগেই বান্দাটারে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ কিন্তু এত আদর করে, এজন্য আল্লাহ বারবার ডাকে, বাজা বাজা हर चे हंसती बाज आ घर का फिर वो बुत पुरस्ती बाज आ बाज आ आय आय आय। যদি তুই কাফের হয়ে থাকিস আয় আমার দরজা খোলা, যদি তুই মূর্তি পূজক হয়ে থাকিস আয় আমার দরজা খোলা, নবীর মাথাটাও যদি কাটতে যাস আয় আমার দরজা খোলা। ভুলটা বুঝবি, আগের দিন ছিলি কাফের, নিকৃষ্ট কাফের, নবীর মাথা কাটতে যাচ্ছিস, যেই না মাত্র বুঝ চলে আসলো, মুটটা যখন ঘুরে গেল, যে তরবারি মাথা কাটতে নিয়ে গেছিলি ওই তরবারিটা যখন নবীর পায়ের কাছে রেখে দিলি, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোকে সাহাবীদের মধ্যে দামি বানায় দিলাম। আমি ডাকি আয় আয় আয়, জোরে কোন আল্লাহু আকবার। এই ডাকতেছেন, আগামীকালকে মাগরিবের পরের থেকে এই ডাক শুরু হবে। 1 নম্বর কানতে থাকবো, 2 নম্বর বলবো আল্লাহ আমার সব তুমি ঢেকে দাও, প্রকাশ করো না। আমার গুনাহটা যদি আমার আব্বা দেখে শরম পাই, আমার গুনাহটা যদি আমার আম্মা দেখে শরম পাই, আমার গুনাহটা যদি আমার বেগম দেখে শরম পাই, আমার গুনাহটা যদি আমার সন্তান দেখে, আওয়ামী লীগ না হইলে শরম পায়। কথা কয় না? এমিয়া যে দুর্নীতিবাজ আর যে লজ্জা শরম, যদি তাদের কি সন্তান নাই?
যদি তাদের সন্তান, এটা কেমনে আমি মাঝে মাঝে চিন্তা করি, যে নেতাগুলো, এটা আওয়ামী লীগের আর যাই হোক, যে নেতাগুলো জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আর বাড়ি বানায়, এদেরকে নিয়ে যখন মিডিয়ার মধ্যে লেখালেখি হয়, তার সন্তান নাই কিনা আমি চিন্তা করি। আমার মনে হয় সবদি মনে হয় সন্তান নাই, বুঝো মনে হয় নাই, ওবায়দুল কাদেরের মতো আটকুর সবদি। আমরা আটকুর ছাড়া কেউ এরকম করতে পারে, চোখ লজ্জা থাকলেও করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আছে সন্তান, সন্তান থাকলে কি হইব? হ্যাঁ, সন্তান থাকে, কারণ সন্তানের কদর তো বুঝে, লজ্জা তো হয় মানুষের। এটি তো মানুষ নামের পশু, মানুষ নামের পশু। তো আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এজন্য আল্লাহর রাসূল বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিকতা, যদি তোর লজ্জা না থাকে যা ইচ্ছা তাই করতে পারবি। লজ্জা নাই মুসলমান হওয়ার পরেও ফজরের নামাজের সময় ঘুমাইতে পারবি। লজ্জা নাই গরু ছাগলের মতো যেখানে জায়গায় গরু যেমন দাঁড়ায় আছে না, কথা কয় না কেন, ঠিক তুই দাঁড়ায় স্ট্যান্ড গান ফিট করে মরতে পারবি, কারণ তোর লজ্জা নাই। মুসলমানের বাচ্চা লজ্জা নাই। যদি লজ্জা না থাকে সুদ খাইতে পারবি, লজ্জা না থাকলে ঘুষ খাইতে পারবি, লজ্জা না থাকলে আরেকজনের মহিলারে দেখা শীষ দিতে পারবি, লজ্জা না থাকলে পরনারী নিয়ে ঘুরতে পারবি, লজ্জা না থাকলে মুসলমান হওয়ার পরে ইসলামের খেলাফ জিন্দেগি চালাইতে পারবি। লজ্জা যদি থাকে 24 ঘন্টা আল্লাহর দেওয়া নিয়ামত ব্যবহার করে আল্লাহর নাফরমানি করতে পারবি না। এখন বুঝেন আমরা লজ্জা আছে না নাই? এইভাবে যদি হিসাব করতে থাকি বুঝা যাইব আমি শুদ্ধ, আমরা সব বেহায়া, সব নির্লজ্জ, কেউ একটু কম কেউ বেশি। গুনাহ ছাড়া সেটাকে, মুমিন তো গুনাহ করতে পারে না। কয় হুজুর তাহলে কি কোন? গুনাহ করার মাদ্দা যে আল্লাহ দিছে, হ্যাঁ, মুমিনের গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করবে, যেই তওবা করবে আল্লাহর কাছে মাফ চাইবো, গুনাহটা নেকি হয়ে যাইব। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য মুমিনের আমলনামায় কোনো গুনাহ থাকবে না, খালি নেকি আর নেকি। মুমিনের আমলনামায় গুনাহ থাকবে না, গুনাহ হবে কিন্তু থাকবে না। কথা বুঝতেছেন? গুনাহ হইতে পারে, গুনাহ হওয়া দোষ না, মানুষ তো ভুল হবে, ভুল করাটা দোষ না, কিন্তু ভুল থাকাটা দোষ। ভুল করা দোষ না, ভুল থাকাটা দোষ। ভুল থাকবে না, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তো হুজুর বয়ান করতেছেন, বয়ানের সময় বলতেছেন সাত্তার, বয়ানের সময় বলতেছেন কি? সাত্তার। আর 5 মিনিট সাত্তার শব্দবার যখনই বলে তখন একটা যুবকে খালি কাঁপে উঠে, বারবার কাঁপে উঠে। একবার হুজুর বলে, এই কত ওয়াজ করি তোর শরীর কাঁপে না, তুই চিৎকার দিস না, কিন্তু সাত্তার নামটা শুনলেই তুই চিৎকার মেরে উঠোস, কান্না শুরু করে দেস, মাঝে মাঝে দেখি বেহুশ হয়ে যাস, ব্যাপারটা কি? এবার ছেলেটা বলে, হুজুর সাত্তার নাম বলার কারণে আমি কেঁপে উঠি, সাত্তার নাম বলার কারণে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, সাত্তার নামটা বলার সাথে সাথে আমি যে মাঝে মাঝে বেহুশ হয়ে যাই, তার একটা কারণ আছে। কারণটা হলো সাত্তার নামের পরিচয় আমি ভালোভাবে পেয়ে গিয়েছি। আমার আল্লাহ এতদিন শুধু শুনতাম হুজুরদের কাছে আল্লাহ গুনাহ ঢাকেন, আল্লাহ ঢাকেন, আল্লাহ পর্দা দেন, আল্লাহ প্রকাশ করেন না। কিন্তু হুজুর একদিন আমি নিজের সাথে এমন একটা ঘটনা হলো, যে ঘটনার দ্বারা আমি বুঝলাম আমার আল্লাহ আসলে সাত্তার। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ কমে গেছে, স্টেজে বাড়ছে, সামনে কমছে। জোরে কোন, এই আওয়াজে 5 মিনিটও যাইতো না। এই জোরে কোন। হুজুর রাত 12টার পরে আপনি তো পেটটা ক্লিয়ার করে আইছেন, এর লাগিয়ে তো আমরা এখনো খাইছি না, বাড়িতে গিয়া খামু। মুসলমান খাউন লাগে না, মুসলমানের ইমানি পাওয়ার এমনি চলে। কথা বলেন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাত্তার নাম, কই ঘটনাটা কি একটু আমারে বলবি? কই হুজুর তাহলে ঘটনাটা শুনেন। কই ঘটনাটা হলো, আমি একজন পুরুষ হওয়ার পরে আমার শাহওয়াত প্রবৃত্তির চাহিদা, জওয়ান ছেলে, নফসের তাকাজায় আমার মনের মধ্যে কুরকুরানি উঠছে। সহজে বলতেছে আর কি, যুবকরা বোঝার কারণে। শয়তান জাগছে, শয়তান। এটা করার কারণে আমি কি করছি? লম্বা চুল রাখছি,
এরপরে নাকটারে ফুটা করছি, কানটারে ফুটা করছি, এখন কানের মধ্যে দুইটা দুল লাগাইছি, নাকের মধ্যে একটা ফুল দিছি, হাতের মধ্যে একটা ব্রেসলেট দিছি, আঙ্গুলের মধ্যে একটা আংটি লাগাইছি, চুলগুলিরে বড় করছি। এমন গেটাপে চলি, দেখলে মনে হয় এখন আমি বেটি। এমন বেটি মনে হয় কিশোরগঞ্জ শহরে এক দুইজন নজরে পড়ে না। ছেলে কিন্তু মেয়ের ভাব। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। গজল গায় শিল্পীরা, আমি তো শিল্পী না, কোনটাও নাই, এর লেগে গাই না, কিন্তু এনাকে কাছে গিয়ে দেখি এটা মাইয়া মানুষ না, এইটা হলো আঙ্গফারার টুকাই বাবুল রানা। ওই যে গজলের মধ্যে কয় না ফুলাফানে, এটা হলো আঙ্গফারার টুকাই বাবুল রানা। কাছে গিয়ে দেখি এটা মাইয়া মানুষ না। এমনি ভাবে কাছে গিয়ে দেখি এটা ফুলা মানুষ না, এটা হলো মিসজরি না আফানা মিসকি না আফা। কি কয় এই যে নারীর বেশভূষা পুরুষের মধ্যে, পুরুষের বেশভূষা নারীর মধ্যে। কয় হুজুর আমি সুন্দর করে নারী সাজলাম, শাড়ি টাড়ি লাগাইলাম। কেন লাগাইলাম? খবর পাইলাম তৎকালীন বাদশার শাহজাদি, বাদশার মেয়ের জন্য একজন খাদেমা দরকার, সেবিকা দরকার, যে বাদশার মেয়ের পায়ের মধ্যে তেল লাগাইব, শরীর মেসেজ করে দিবে, মাথাটা বানায় দিবে, শরীরটা একটু চেপে দিবে। এটা তো খুব ভারী মজার কাজ। এই মজার কাজের জন্য, নিয়োগ প্রাপ্ত হওয়ার জন্য আমি মেয়ে সাজলাম, পোশাকের গেটআপ গোটাপ সব চেঞ্জ কইরা কাতারের মধ্যে দাঁড়াইলাম। এক এক দিন এক এক মেয়ে গিয়ে বাদশার খেদমত করে, বাদশার মেয়ের খেদমত করে, এক এক দিন এক এক মেয়ে গিয়ে। আমি যেদিন গেলাম, মেয়ে বলল আব্বা 1 নম্বর। কারণ হের সাফারি স্টাইলই তো ভিন্ন, বুঝেন না? এত পুরুষ মানুষ, আরে বেড টেন্ডে সাফলে, আর পুরুষে যদি বেড টেন্ডে সাফে, দুইটাই বেশ কম আছে না? এটা কিচ্ছু বুঝে না বাপ দেয় এমন। এটা কি বেহায়া কইতেছি না, ঠ্যাং সাফার কথা কইতেছি আমি। পায়ের মধ্যে যদি পুরুষ, তার তো শাহওয়াত নিয়ে, পুরুষের তো একটা আলাদা কানেক্ট মেয়েদের দিকে। তো সে যায় যখন সেবা দিছে, মাথায় তেল লাগিয়ে দিছে, পায়ে তেল লাগিয়ে দিছে। মারিফে মাসনবীর মধ্যে ওয়াকে আছে, কিচ্ছা বানান্য গল্প বলতেছি না, মারিফে মাসনবীতে আছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আরিফে রুমি রাহমাতুল্লাহি আলাইহি আনছেন। যখন সে গিয়ে খেদমত করছে, মেয়ে কয় আব্বা এই যে খাদেমা আসছে, এই খাদেমাটা ভালো, তাকে নিয়োগ দিয়ে দেন। কয় আমারে এখন চিনতে পারে নাই, মেয়ে মনে করে চুল দেখে দেখা আমাকে চাকরিতে নিয়োগ দিছে। এবার আমি প্রতিদিন যাই, বাদশার মেয়েকে গোসল করানোর সময় পা ধুয়ে দেই, সাবান লাগিয়ে দেই, শরীর মাইজে দেই, বাদশার মেয়েকে শরীর মুছে দেই, বাদশার মেয়ের শরীর স্পর্শ করি, বাদশার মেয়ের খেদমত করি, পায়ের তলায় তেল মালিশ করে দেই, মাথায় তেল মালিশ করে দেই, ঘুম পাড়িয়ে দেই, ইত্যাদি সব খেদমত করি। দীর্ঘদিন পর্যন্ত আমি খেদমত করি। তারা জানে আমি মেয়ে। আমি শুধু এতটুকু যে তেল মালিশ করি, যে এইটাই আমার মজা লাগে। এই মজাটা নেওয়ার জন্য আমি ছেলে হওয়ার পরেও মেয়ের রূপে যাই। আমার রূপ তারা ধরতে পারে না। ঘটনাক্রমে একদিন এমন হলো, বাদশার মেয়ের একটা হার ছিল, এই হারটা হারায় গেল। বাদশার মেয়ের স্বর্ণের একটা হার ছিল, এই হারটা হারায় গেল। যখন হারটা হারায় গেছে, গোটা রাজ দরবারের মধ্যে খবর হয়ে গেছে, কোথাও হার পাওয়া যাচ্ছে না, অনেক দামি হার। এটা কি আওয়ামী লীগের নেত্রী লয়ে গেল নাকি ভারতে? আরে বুঝেন নাই, খুঁজতেছে, খুঁজতে 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 যখন সব অনেক খুঁজে পায় না, এবার কয় চতুর্দিকে ব্যারিকেড দেও। ব্যারিকেড দেওয়ার পরে প্রথমে খোঁজা হবে, কয় যত খাদেমা আছে, গরিবরাই তো চুরি করে। কথা কয় না, জোরে বলেন। ভুল কইছেন, গরিবরা চুরি করে না, স্বভাব যার খারাপ তারা চুরি করে। হুদায় আপনার আন্দাজি কোন ঠিক, বুঝছে শূন্য কইেন ঠিক। তো তাদের ধারণা হলো, যেমন মনে করেন বাংলাদেশ গরিব রাষ্ট্র না ভারত গরিব রাষ্ট্র? বাংলাদেশ গরিব রাষ্ট্র। চুরি করে কেরা? আসতে কো, জোরে বলেন কারা? বাংলাদেশের গ্যাস চুরি করে লয়ে যায়, বাংলাদেশের বিদ্যুৎ চুরি করে নিয়ে যায়, বাংলাদেশের ভূখণ্ডটাকেও ভারতের দালালরা এখন নিয়ে যেতে চায়। কথা বলেন ঠিক না বেশি? আমরা তো আছে আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খেলে ইলিশ লয়ে যায় টনকে টন, আর গাঞ্জাগুলো ফাটায়। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এবার ওই যুবকটা বারবার যখন এবার চেক আপ শুরু করছে। বাদশা বলে দিছে প্রথমে সবার গাঁটটি চেক করো, গাঁটটি চেক করার পরে যদি গাঁটটিতে পাও পাইলা, যদি গাঁটটিতে না পাও তাহলে সবার কাপড় খুইলা চেক দিবা। যখন এইভাবে ফরমান জারি হইল, সবাই সিরিয়ালে দাঁড়ানো। ছেলেটা বলতেছে আমি শাড়ি পরা, হুজুর
বলেন না, চেক করতেছে এক এক নারীর কাপড় খুলে খুলে চেক করতেছে, মানে বিশেষ রুমে নিয়ে, সবার সামনে না, রুমে নিয়ে চেক দেয়। চেক দেওয়ার পরে আবার ইয়ে করে একজন একজন ডাকতেছে, আমার সামনে আরেকজন আছে। হুজুর, আপনি নিশ্চয় বুঝতে পারতেছেন তখন আমার দিলের অবস্থা কি। কারণ তারা জানে আমি একজন নারী, আমি তো জানি আমি নারী না, আমি পুরুষ। আজকে যদি আমার কাপড়টা এখন খুলে তাহলে তো আমার পুরুষত্ব প্রকাশ পেয়ে যাবে, আমি যে নারী নয় এটা জেনে যাবে। জানার সাথে সাথে আমার ফাঁসি কাস্টে ঝুলতে হবে। আমার সামনে বিপদ ছাড়া কিছু নাই। আমি এখন কি করব? আমি যদি একটু কেঁদে দেই, কাঁদতেও পারতেছি না, কারণ যদি আমার চোখে পানি দেখে সন্দেহ করবে মনে হয় আমি নিয়েছি। হাসতেও পারতেছি না, যদি আমি হেসে দেই তাহলে মনে করবে নেত্রীর সাথে তার যোগাযোগ আছে। এরা ওয়াজ বুঝে না, জোরে কোন ঠিক না বেঠি? হাসতেও পারে না, কাঁদতেও পারে না, সমকালীন দিয়ে আর কি বুঝাইতেছে, এটা তো মনে করবো সুরের লগে যোগাযোগ আছে, সুর সুর আর কি, চুরের সাথে। নাইলে তুই হাসলি কেন? হুজুর, হাসতেও পারি না, ধরে ফেলবে, কাঁদতেও পারি না, ধরে ফেলবে, পালাইতেও পারতেছি না, পালানোর কোনো রাস্তা নাই, এমন ভাবে আমাকে ঘেরাও করে রেখেছে। আমি এখন কি করব? আমার মনের মধ্যে উথাল পাথাল। আমি এবার মনে 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 আমার মাওলাকে ডাকা শুরু করলাম। যে আল্লাহকে জীবনে কোনোদিন আল্লাহ বলে ডাক দেয় নাই, যে আল্লাহর নাফরমানি আমি 24টা ঘন্টায় করি সারাটা জীবন, যে মাওলার নাফরমানির মধ্যে আমি কাটাইতেছিলাম, ওই মাওলার এবার আমি ঠেকায় পড়ে ডাকতে শুরু করলাম। আমি মনে মনে বললাম, আল্লাহ আজকে আমার সামনে বিপদ, এই লোকটাকে ডাকবে, পরের তালিকায় আমি। এখন যদি আমাকে এখানে নিয়ে যায়, আমার দোষটা যদি প্রকাশ পেয়ে যায়, আমার ইজ্জত চলে যাবে, আমার জীবন চলে যাবে, জীবনে কোনোদিন মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। তোমার পয়গম্বর বলেছেন তোমার একটা নাম নাকি আছে সাত্তার, তুমি নাকি মানুষের দোষগুলো ঢেকে দাও। আল্লাহ গো, আমি আজকে তোমার সাত্তার নামের পরিচয় দেখবার চাই। মালিক, আমার দোষগুলো তুমি ঢেকে দাও, ওয়াদা দিলাম মনে মনে আজ জীবনে কোনোদিন তোমার নাফরমানি করব না। হুজুর, আমি কাঁদি না, হাসি না, মনে মনে বলি, ঠোঁটটাও নাড়াইতে পারি না, কারণ জিজ্ঞাসা করবে কিরে ঠোঁট নাড়ায় কি বলিস? কথা বলেন ঠিক না বেঠি? জিজ্ঞেস করবে ঠোঁট নাড়ায় কি বলিস? আমি রিমান্ডের মধ্যে থেকে আমি যখন মনে 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 ডাকি, যখন আমার সামনের লোকটাকে নিয়ে যাচ্ছে, ওই লোকটা বের হয়ে আসছে, পরের ব্যক্তির ডাক পড়ে গেছে, আমার সামনের লোকটা যখন যাওয়া শুরু করছে, ঠিক এই মুহূর্তে দেখি উপর থেকে ওই বাদশার মেয়ের হাতটা একটা পাখি এসে ফেলে দিয়েছে। হুজুর, আমি সাথে সাথে বেহুশ হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে, যে আল্লাহ আমার মতো গুনাহগারের ডাক শুনে, আল্লাহু আকবার, আমার মতো গুনাহগারের ডাক আল্লাহ শুনে, চোখের পানি বের হয় নাই, ঠোঁটটা নড়ে নাই, কলবে মনে মনে বললাম, তাও তিনি শুনলো। এই যে আমি আল্লাহ যে সাত্তার এটা দেখলাম, বেহুশ হয়ে গেলাম, হুশ আসার পরে একটা দৌড় দিয়ে বের হয়ে আসলাম। এই যে হুজুর তওবা করে মসজিদের কোণা লইলাম, যখনই আপনার মুখে সাত্তার শব্দটা শুনি, আমার ওই দৃশ্যটা ভেসে ওঠে, যে কারণে আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে বেহুশ হয়ে যাই। এজন্য আল্লাহর কাছে মাফ চাইতে পারবেন, 1 নম্বর কানবেন, 2 নম্বর আল্লাহর এতটুকু কইবেন, আল্লাহ গুনাহটি ঢাইকা দাও, গুনাহগুলো মাফ করে দাও। যদি এই আমলগুলো করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আমাদের হয়ে যাবে। 9টা পদ্ধতি, 9টা কাজ আছে, 9টা কাজ যদি করে, 9টা কাজ যদি কেউ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে তার বন্ধু বানায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই 9 কাজ কইতে গেলে আরো 1 ঘন্টা যাইব গা, কিন্তু বলবো না। হ্যাঁ, না না, শুনেন, এই শেষ করি, শুনেন, সংক্ষেপে কইলাম, এই যে আমার সময় শেষ।
সংক্ষেপে বলবো, কয় মিনিটে দাঁড়ান আমি হিসাব করে নেব। 10 মিনিট। শুনেন আমি বলি, শর্ত হলো ফজরের নামাজ কালকে সবাই মসজিদে, এই যে সামনের ফজরটা কেউ মিস দিবেন না। সবাই এই গতকালকে রাত্রে ফজর পড়ছি না আমরা ঢাকা গিয়ে, ফজর পড়ছি একদম ফজরের সময়, ফজরের নামাজের পরে এশরাক পড়া 7:30টার দিকে শুয়েছি, ঠিক কাটায় 9:টায় উঠছি, 9:টায় উঠে মাদ্রাসায় গেছি। এরপরের থেকে ফিঙ্গার দিয়ে সারাদিন এই যে আসলাম, আজকে আবার যাবো, ঘুম কিন্তু নাই, কালকে জুমার বয়ান, জুমার নামাজের পরে, এরপরে আবার এশার নামাজের পরে আমার মসজিদে বয়ান, পরে আবার এয়ারপোর্ট গিয়ে আরেক জায়গায় বয়ান, শেষ রাত্রে আইসা আবার জিকির আরেক বয়ান, মাগরিবের পরে আবার সব গুজারির বয়ান। এই তো কিছু রেখে, এই জন্য ইচ্ছা করলেও, যেহেতু শবে বরাতের আগে, শবে বরাতে একটু আমরা চাপ থাকে, খুব বেশি সময় দিব না আপনাদের মুহাব্বতে কাকা বলছেন, হ্যাঁ, এজন্য কিছু সময় আমি দিব আল্লাহর ওলি হওয়ার জন্য। আমরা সবাই আল্লাহকে বন্ধু বানাইতে যাই, মাওলা যার আলোচনার বিষয়, মাওলা যার সত্তার, হুজুর জানলাম মাওলা যার সত্তার, কিন্তু মাওলা আমার হবে কিভাবে? এটা নেত্রীকে পাওয়ার জন্য লবিং করতে হয়, ক্ষমতা পাওয়ার জন্য নাকি মাস্টার মাইন্ড লাগে। কথা কয় না। ইউনূস সাহেব আমেরিকা গিয়ে কইছে না, এটা অনেক দিন আগের থেকে প্ল্যান করে আসছি, বলছে না। কিন্তু আমেরিকা গেছিল না লন্ডন, কোন দেশে যেন গিয়া, বাকিরে কোথায় যাওয়ার, ওই যে মাহফুজ আলমরে মঞ্চে নিয়ে পরিচয় করাইয়া দিচ্ছে, ওখানে বলছে আমেরিকাতে যে একটা পরিচয় করাইয়া দিয়ে ওখানে বলছে। তো সব কিছুর একটা তো মাওলাকে পাওয়ার জন্য একটা লাইন লাগে। কথা বলেন ঠিক না ঠিক? মাওলাকে পাওয়ার জন্য কি লাইন? এর মাত্র অল্প সময় আপনারা একদম মনোযোগে, কেউ মনোযোগী হইতেছেন না তো? কারো কষ্ট হইতেছে না তো? মাশাআল্লাহ। আমি সংক্ষেপে একটা কিচ্ছা, এটাও একটা কিচ্ছা, ছোট্ট একটা কিচ্ছা শোনাবো। এটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। এই বাবা তুমি আবার আয়সা পড়বা, হ্যাঁ আয়সা পড়ো, ঠিক আছে। আল বিদায়া ওয়ান নিহায়া, এদিক দিয়ে যে একজন গেছিল, ওই ছেলেটা আসছে, এই মাশাআল্লাহ আয়সা পড়ছে, বারাক আল্লাহ তোমারে বড় আলেম বানায়া দেখ, সবাই বলেন আমিন। এরা কয় আমরা থাকতে দুষ করছি কি? সব দিলে আল্লাহ আলেম বানায়া দেখ, সুরে বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমার একটা জিনিস ভালো লাগে, এই মাহফিলে আমি বারবার আসি, কেন জানেন? অনেক মাহফিলে একবার গিয়া পরে ডাকলেও আসি না, অনেক মাহফিলে যদি, কিন্তু এখানে বারবার আসি। তার কারণ হলো এই আহমদুল উলুম কওমি মাদ্রাসা, এই যে আপনাদের মুহতামিম সাহেব, মুফতি আবু হেলাল সাহেব, এই যে আয়েশা বসে, এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা একটা মকবুল ইদারা, এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমার দিল বলে। কারণ আমি কিন্তু অন্যরকম, আমার মাদ্রাসায় গত বছর 187 জন ছাত্র ভর্তি হয়েছে। আমার 100 জনের জায়গা নাই, কিন্তু গত বছর 187 জন ছাত্র ভর্তি হয়েছে। বার্ষিক পরীক্ষা দিছে 92 জন। শুনেন কি কই, সুবহানাল্লাহ পরে বুঝেন, 187 জনতে 92 জন যদি বার্ষিক পরীক্ষা দেয়, বাকি ঝরছে কয়জন? হিন্দে 87, এদিক দিয়ে হইল আপনার 8 আর 87 কত? 95 জন ছাত্র। আমি কিন্তু বাইর করি নাই কাউরে, খালি বাগজে মোবাইল চালানির লাগিয়া, তাও আমি কোনো ছাড় দেই নাই। আমি বলছি আমার নিয়ম থাকবে, পুরা মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, একটা ছাত্র থাকবে না, তাও আমি দেওবন্দিয়াতের নিয়মের বাহিরে যাব না। এই যে ওনারা দান করে, বদ্রী সদস্য, কেউ 1 বস্তা চাল দেয় প্রতি মাসে। আমি ছাত্রদেরকে বলি, এরাও শুনে, এরা আমার মুরিদ, এটা আমার ছাত্র না, এটা আমার মুরিদ। হ্যাঁ, এই বেচারা আল্লাহ তাআলা টাকা পয়সার মধ্যে বরকত দেখ, বলেন আমিন। এও আমার মাদ্রাসার বদ্রী সদস্য, কিন্তু মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, দেখতে দেখা যায় মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, আমার অন্য চাকরি করে আমার সাথে আসছে, এ আমার ছাত্র না, কিন্তু ওরা জানে আমি মসজিদের মধ্যেও বলি, সব জায়গায় আমি বলি, কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র উস্তাদ, তাদের হাত পা চোখ কান সব কিছু এই আওয়ামের কাছে আমানত। কারণ মানুষের, জনগণের দানের টাকায়, এই দিক দিয়ে কথা বলো না, জনগণের দানের টাকায় মাদ্রাসাগুলো চলে। সুতরাং এই টাকা খায়া মোবাইল চালামু, জনগণে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। সাংঘাতিক জিনিস। কিন্তু এখন আমাদের ঢাকা শহরেও গ্রামে গঞ্জেও একটা ভাইরাস, সবাই খালি ছাত্রর সংখ্যা বাড়াইতে চায়। এজন্য আমি বলি, সবাই এখন ছুটছে মশহুর হওয়ার পিছনে, মকবুল হওয়ার লোক নাই। একটা শব্দ মাশহুর, একটা শব্দ মাকবুল। মাশহুর মানে প্রসিদ্ধ হওয়া, আর মাকবুল মানে আল্লাহর কাছে কবুল হওয়া। সবাই খালি প্রসিদ্ধ হইতে চায়। এজন্য দেখবেন টুল্লা মাদ্রাসার অভাব নাই।
ঢাকা শহরেও ওইদিন আসলাম রসুলপুর। রসুলপুর কষ্ট হইতেছে আপনাদের? রসুলপুর, এদিক কাজের কথা ভালো করে মনে রাখবেন। রসুলপুর গ্রামে আসছি আমি, মোতায়েন সাহেবরে বললাম, হুজুর আপনার মসজিদের পাশে নিজস্ব একটা মাদ্রাসা, শুনলাম অনেকদিন আগে এখানে মাদ্রাসা ছিল, আর মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে, আপনি চালু করেন। হুজুর বলে, হুজুর কেমনে চালু করতাম, শুধু রসুলপুর থানাটার মধ্যে 19টা ক্যাডেট মাদ্রাসা, একটা মাদ্রাসা করে, যেখানেই দেখে একটা মাদ্রাসা জমতেছে পাশে আর একটা ফ্যাক্টরি করবে, পাশে এটির নাম দিয়ে আমি ফ্যাক্টরি। আমার কিন্তু এমনি ডাইরেক্ট মানে বিজনেস সেন্টার, প্রাইভেট একটা প্রতিষ্ঠান করবে আর বাড়ি বাড়ি যাইবো, কাগজ লইয়া গিয়া কইব, এই আপনার ছেলেটা কই পড়ে, কথার কথা আহমদুল উলুম কবি, এরকম পড়া লেখা আছে নাকি? মুফতি সাহেবের বডিটা দেখে বুঝেন না কেমন পড়ার, আমি কত মোটা হুজুর। মুতামিম দেখে তো মানুষ অনুমান করতে পারে মাদ্রাসাটা কেমন চলবো। শিখ না শাক না বেটার মাদ্রাসায় কোনো পড়ালেখা হয়? আমার মতো মোটা কাটা হুজুরের কাছে দিবেন, অন্তত পড়াইতে না পারলে যাইতে আলেম বানাই এলাম। ঢাকা শহরে এগুলো চলে। আমি যে মহল্লায় খতিব, গোয়ালটেক কয়টা মাদ্রাসা? 13টা মাদ্রাসা। 13টা মাদ্রাসা আমি জুমার মধ্যে সমানে বহিয়ে দিলে, আমার ইমামে একটা করছে অনেটারও বহি, সব বহি গেলি আমি বহার লেগে মাস্টার। উচিত কথা এগুলো কেউ না কেউ সাহস করে বলতে হবে। এক মাদ্রাসার থেকে আরেক মাদ্রাসায় ছাত্র নিয়ে এই যে খালি মাদ্রাসা বাড়তেছে ভাঙতেছে, কোয়ালিটি কিন্তু নাই। গোড়ার গাদা বাইর হইতেছে, আলেম বাইর হইতেছে না, আলেম বাইর হয় না। যে কারণে এখন দেখবেন মাদ্রাসার ছাত্র বাড়িতে এসে বন্ধের মধ্যে নামাজ পড়ে না। হুজুররারও তো ছাত্র জামানা গেছে। জিজ্ঞাসা করেন বাড়িতে কেমনে চলছে, আপনারা মুরব্বীরা, ওনার মুরব্বীরা যদি কেউ থাকেন, আপনাদের কেমনে দেখছেন, ওনার ছাত্র জামানাটা কেমন গেছে আর এখনকার ছাত্ররা কেমন যায়। এই জন্য ছাত্র বেশি খুঁজবেন না, খালি আমল আছে কিনা দেখবেন। পারবেন ইনশাআল্লাহ, পারবেন। একটা অনুরোধ করে গেলাম, আমারে কেউ কিছু বলে নাই, আমার কথা প্রসঙ্গে আসছে। আমার মাদ্রাসায় গত 2 বছর না 3 বছর আগে দাওরায়ে হাদিসের মধ্যে একটা ছাত্ররে দাওরা পড়াইছি। 11 জন ছাত্র ভর্তি হয়েছে, 10টা বের করে দিছি আমি দাওরার ছাত্র। যে দাওরার ছাত্র ঢাকা শহরে কিনে ঢাকা শহরে অনেক মাদ্রাসা আছে, দাওরার ছাত্র সব পাইলে কয় বেতনও দিমু। আমার কাছে ঠিকানা আছে, নিয়ে উত্তরাতে আছে, টাকা খাওয়া সব ফ্রি, মাসিক ভাতা দিবে। হ্যাঁ, টিউশনি করবা, এই করবা সেই করবা। আমার মাদ্রাসায় কোনো টিউশনি করতে পারে না ছাত্ররা, বের হইতে পারে না, মোবাইল চালাইতে পারে না, 24 ঘন্টা মাদ্রাসায় থাকে। এরপরে 11টা ছাত্রতে দাওরার ছাত্র 10টারে আমি বের করে দিছি, একটার জন্য 9 জন মুহাদ্দিস রেখা, 9 জন মুহাদ্দিসকে 1,57,000 টাকা বেতন দিয়ে একটা ছাত্রকে বুখারী পড়াইছি। এটা আমার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। ফখর করে আমি বলি, অনেকে আমারে জিজ্ঞাসা করে, হুজুর আপনার মাদ্রাসায় ছাত্র কয়জন? আমি কই বুক ফুলায়া, আমার মাদ্রাসায় ছাত্র 1 জন। আমার শরম লাগে না, কারণ এটা ছাত্রর মতো ছাত্র। এজন্য সংখ্যা দেখবেন না, কোয়ালিটি দেখবেন, কোয়ান্টিটি দেখবেন না। পারবেন ইনশাআল্লাহ। আজকে সমাজে বাইরে বিশেষ করে কমিটি যারা আছে, কমিটির চুলকানি বেশি। যারা মাদ্রাসায় একটু দান খয়রাত করে, কই দান করতাম, মাদ্রাসা বরে না। আরে মাদ্রাসা বইরা কি করবেন? এত ভরতে মন চাইলে কিছু গরু লই আন, কথা কোন নাকি? ছাগল দিয়েও তো বলা যায় মিয়া। 40 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালান দাওয়াত দিবেন। 40 বছর পরে কাওলান দাওয়াত দেওয়া শুরু করছেন নবুয়ত পাওয়ার পরে। 3 বছরে মাদ্রাসার ছাত্র হইছে 40 জন। কয় বছরে? আস্তে কয় 3 বছর রাসূল মেহনতের পরে মুসলমান হয়েছে 40 জন। 3 বছর মেহনত করার পরে 40 জন বানাইছে। এরপর আর নবী ওয়াজ কইরা, নবী মেহনত কইরা, আর আপনারা এখন রাতারাতি 200 ছাত্র, 300 ছাত্র, 100 হয় না কে 50। এজন্য কয়জন হইলো এইটা না। আমি এই মাদ্রাসায় যে কারণে কথাটা বললাম, এখানে আসার পরে সময় দিই, আমার কাছে কেন যেন মনে হয় আমি কিন্তু এই মাদ্রাসার বদ্রী সদস্য, আজীবন সদস্য। প্রতি বছর 1000 টাকা করে আমিও দিই, আমার সদস্যর নাম আছে। আমার মাদ্রাসা থইয়া আমি এই যে একটা মাদ্রাসা, আমি সারা বাংলাদেশের মধ্যে 16টা মাদ্রাসার বদ্রী সদস্য। আমি বাৎসরিক 16টা মাদ্রাসা আমি যে ঘুরি 16 বিভিন্ন জায়গায়, এরা সবাই যে আমার প্রতি বছর হুজুর আপনি মতো দাওয়াত ফাউনের লেগে না, এমনও মাদ্রাসা আছে। আমি ওই যে প্রথম বছর গেছি, আজ থেকে 9 বছর আগে এক মাদ্রাসায় গেছি আমি, সেই গাইবান্ধার ওখানে, নওগাঁ পুরসা, আজ থেকে 9 বছর আগে। এরপর থেকে আমি আর ওখানে বয়ানে যাই না, এত দূরে আমার ফোন দেয়, বলছে আমি যাবো না, নওগাঁ পুরসা অনেক দূর। ওখানে এক মাদ্রাসায় আমি প্রতি বছর ওই মাদ্রাসায় 2000 টাকা করে পাঠিয়ে দিই।
হালুয়াঘাট এক মাদ্রাসায় প্রতি মাসে আমি 1 বস্তা করে চাল দিই। আমি গরিব মানুষ, তারপরেও আমি ঠিকঠাক খালি আমার মাদ্রাসায় আমি চেষ্টা করি এই যে মাদ্রাসাটাকে আমার কাছে মনে হয় এটা কবুল, আমি চেষ্টা করি ওই না আমি একটু শরীক থাকতে। কারণ এই কবুল এদারাটাকে, এই কবুল মানুষগুলো যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ যদি তখন ডাক দিয়ে আমারেও দিয়ে দেয়। আল্লাহর কসম করে বলতেছি, ফান দেওয়ার জন্য না, আমি কাউরে ফান দিয়ে কথা কই না একদম। এই জন্য আমার কাছে মনে হয় এই মাদ্রাসাটা কবুল। এই মাদ্রাসার সাথে সবাই থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মাওলা যার পিছনে ওলারা ভুলে গেছে, মাওলা যার সত্তার। আল্লাহকে নিজের বানাইতে হইলে একটা কিচ্ছা বলবো। হযরতে লুকমানে হাকিম নাম শুনছেন, দেখছেন? এত কাইল্লা মানুষ দেখলে আপনি ডরে যাইবেন গা, জি আসবেন আবার ইনশাআল্লাহ। লোকমান হাকিম উনি 1 নম্বর দেখা গেছে বাজান, চালাক মানুষ। লোকমানে হাকিম কাইল্লা মানুষ, নাকটা এই যে ঠোঁট আছে না, ঠোঁটটা এমন উপরের ঠোঁটটা নাকের ভিতরে ঢুকে গেছে, নিচের ঠোঁটটা ইন্দা ঝুলে গেছে, মানে দাঁত দেখা যায়, গঠনাকৃতি একদম নাই, পাগুলো বেকা, পাট্টু, দেখতে শিখলো সুরত কিচ্ছু নাই, এরকম একজন ব্যক্তি লোকমান। আল্লাহর রাসূল বলেন দেখতে এমন হইলে কি হইব, এই লোকটা আল্লাহর কাছে যত কালো কোম্পানির ম্যানেজার আছে সমস্ত কালোদের মধ্যে 3 জন ব্যক্তি অনেক আলো, তার মধ্যে একজন হইল লোকমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকমান একদিন ওয়াজ করতেছে, এই যে আমি যেমন ওয়াজ করতেছি এরকম লোকমান একদিন ওয়াজ করতেছে। লোকমানে হাকিম তার বয়ান শুনতে আসছে। উনি শুরুর জামানায় রাখালি করতো, রাখালি। তার পাশের এক রাখাল সে আসছে, আইসা লোকমানে হাকিম রে কয়, এই তোমার চিনা চিনা লাগে, তুমি কি ওই লোকমান না? আমরা যে পাশাপাশি 2 জন গরু চড়াইতাম, বকরি চড়াইতাম, দুম্বা চড়াইতাম। হ্যাঁ ওই লোকমানই তো। কোন আমলগুলো তোমারে এত দামি বানাইলো? আমি এখনো গরু চড়াই, আমি এখনো বকরি চড়াই, আমি এখনো দুম্বা চড়াই, আমি রাখাল, কিন্তু তুমি আল্লাহর ওলি হয়ে গেলা। এত লক্ষ লক্ষ শ্রোতা, হাজার হাজার শ্রোতা, শত শত মানুষ তোমার ওয়াজ শুনে, কোন আমলের বরকতে? লোকমান কয় আল্লাহ আমার হয়ে গেছে এই জন্য। কয় আল্লাহকে তোমার কেমনে বানাইলা? আমি পারলাম না, তুমি পারলা। কয় 9টা আমল যদি তুমিও করো আল্লাহ তোমার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল কয়টা? আল্লাহর ওলি লোকমানে হাকিম। এবার লোকটা বলে বলো আমলগুলো। লোকমানে হাকিম বলেন 1 নম্বর আমল, নজরের হেফাজত করবা, চোখের দ্বারা কোনো গুনাহ করবা না, চোখটাকে পাক রাখবা। যদি তোমার নজরের কোনো গুনাহ না হয় তোমার 1 নম্বর গুণ অর্জন হয়ে যাবে। কয় 2 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ জবানকে পাক রাখবা, জবানের হেফাজত করবা, জবানের দ্বারা কোনো কষ্ট দিবা না। কারণ জবান এমন একটা দামি জিনিস, জবান এমন একটা জিনিস, জবানের প্রত্যেকটা কথা ওজন করা হয়। একটা কথা, একটা কথার দ্বারা তোমার জান্নাত হতে পারে, একটা কথার দ্বারা তুমি জাহান্নামী হয়ে যেতে পারো, একটা কথার দ্বারা তুমি ঈমানের মধ্যে ঢুকে যেতে পারো, একটা মাত্র কথার দ্বারা তোমার ঈমান চলে যেতে পারে। বুঝে না? জোরে বলেন ঠিক না বেঠিক? একটা কথার দ্বারা ঈমান। চাক্ষুষ একটা প্রমাণ দেই, মাত্র আধা মিনিট লাগবে, আপনারা সবাই ওয়াজটা বুঝে লাইবেন। জবানের কত দাম। 1 জবানে গদি থাকে, 1 জবানে গদি যায়। জোরে কোন ঠিক না বেঠিক? নেত্রীর গদি যাওয়ার পিছনে মূল কি? রাজাকারের বেটা বেটিকে দিব, রাজাকারের নাতিপতিকে দিব। এক কথা যদি ওই সময় কন্ট্রোল করত, হেফাজত করত, তাহলে কিন্তু আর যাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং কি করতে হবে? নজরকে, নজর 1 নম্বর চোখের হেফাজত, 2 নম্বর জবানের হেফাজত। এজন্য বুজুর্গানে দিন বলেন পেহলে সোচো, কথা একটা বলার আগে প্রথমে চিন্তা করো আমি বলবো কিনা, ফের তোলো, এরপরে ওজন করো এই কথাটা এখানে বলা যাবে কিনা। 3 নম্বরে ফের বলো, এখন তুমি মার্কেটে ছাড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা মাইপে মাইপে কথা বলি তাহলে দেখবেন আমার কথার দ্বারা কেউ কষ্ট পাবে না। এখন কোনো মাফামাফি নাই, সব মসজিদের মধ্যে গিয়ে মাতবর, আরে হুজুর শীতটা এখনো যায় নাই, ফ্যানটা ছাইড়া দিচ্ছেন। হুজুর একটু বদ্ধ করে। আর একজন হুজুরের শরীরে কি গরম টরম নাই নাকি, খালি আলু ভর্তার ডাই লেখান নাকি? কথা কয় না। মৌলবি যাইব কই?
সব খালি মৌলবীর দোষ, আছে না নাই? না, এজন্য জবানকে কন্ট্রোল করবেন। জবান 1 নম্বর চোখের হেফাজত, 2 নম্বর জবানের হেফাজত আল্লাহর ওলি হওয়ার জন্য, 3 নজরের হেফাজত, জবানের হেফাজত, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত। মনে থাকবে ইনশাআল্লাহ, সংক্ষেপে শুধু বলে দিতেছি। লজ্জাস্থানের হেফাজত 3 নম্বর, 4 নম্বর পেটের হেফাজত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। হারাম খাইবেন না, হারাম খাইবেন না, হালাল খাইবেন। হালাল 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 যদি কেউ খায়, হালাল খানার এত বরকত, হালাল খানার এত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দেখাইছেন। হযরত মাওলানা মুজাফফর কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি শোনান, ওনার ছাত্র জামানায় এক মসজিদের মধ্যে, এই কিচ্ছাটা কই শেষ করে দিতেছি, উঠবস করেন না, কই বেটা মানে অনেক লম্বা করে না, এটা বলে শেষ করতেছি। মুজাফফর কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র জামানায় গেছেন এক জায়গায় গেছেন, এক মসজিদের মধ্যে মাগরিবের নামাজের সময় গিয়ে উঠছেন। আশপাশ থেকে অন্যরকম বাড়ি টাড়ি আছে মুজাফফর কান্দলভী। তো রাতের বেলা এক ব্যক্তি তার জন্য পরের দিন সাহরি টাইমে 3টা রুটি নিয়ে আসছে। আয়সা কয়, হুজুর 3টা রুটি আপনি খান। হুজুর খাইছে। এরপরের দিন ওই বেটাই 2টা রুটি নিয়ে আসছে। আয়সা কয়, হুজুর এই 2টা রুটি আপনি খান। হুজুর খাইছে। এরপরের দিন ওই লোকটা 1টা রুটি নিয়ে আসছে। আয়সা কয়, হুজুর এই রুটিটা খায়া আল্লাহর রাস্তায় আপনি এলাকা ছেড়ে তাড়াতাড়ি পালান। হযরত মুজাফফর কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি এবার এই রুটি দাতা ব্যক্তিটাকে লক্ষ্য করে বলে, খেয়াল করে শুনেন বাবা, বুঝলাম না, প্রথম দিন আপনি আমাকে 3টি রুটি দিলেন, দ্বিতীয় দিন আপনি আমাকে 2টি রুটি দিলেন, তৃতীয় দিন আপনি আমাকে 1টি রুটি দিলেন। তার কারণটা কি? প্রথম দিন দিলেন 3টা, দ্বিতীয় দিন দিলেন 2টা, তৃতীয় দিন দিলেন 1টা, আবার বলতেছেন আজকের মধ্যেই যেন আমি চলে যাই। এবার লোকটা বলে, বাবা আমি তোমার পরনের মধ্যে দেখলাম একটা জামা সেলোয়ার আছে, মাথার মধ্যে টুপি আছে, তোমার শিকলো সুরত দেখে আমি বুঝলাম তুমি একটা মাদ্রাসার ছাত্র, ইলম অন্বেষণের জন্য ইলম অন্বেষণ করতেছো। হয়তোবা তুমি এখানে কোনো কাজে এসেছো, তোমার এখানে কোনো বাড়ি নাই, কেউ নাই, পরিবার পরিজন কেউ নাই, আমি তোমার মেহমানদারি করার জন্য আমি রাতের বেলা ঘরের মধ্যে গেলাম। আমি কিন্তু কোনো হারাম উপার্জন করি না, আমি সীমিত ইনকামের লোক, আমার ব্যাংক ব্যালেন্স নাই, কোটি কোটি টাকার ব্যবসা নাই, আমি বড় কোনো শিল্পপতি নই। তারপরেও আমি চিন্তা করলাম, নবীর মেহমান, আল্লাহ রাসূলের মেহমান, তার একটু মেহমানদারি করার যদি আমি সুযোগ পাই, আমি বড় হালাল পয়সা উপার্জন করি, মেপে 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 কামাই করি। আমার ঘরের মধ্যে 3জন মানুষ, একজন আমি, একজন আমার বেগম, একজন আমার ছোট বাচ্চা, 3 জনের জন্য সারাদিনে 3টা রুটি আমি বাড়িতে আনি। আমরা এই রুটিগুলো অর্ধেক সাহরির সময় খাই আর অর্ধেক দিয়ে ইফতার করি। এইভাবে আমাদের দিন কাটে। আমি অর্ধেক সাহরিতে খাই আর অর্ধেক ইফতারে খাই, আমার স্ত্রী অর্ধেক সাহরিতে খায়, অর্ধেক ইফতারে খায়, আমার বাচ্চাটা অর্ধেক সাহরিতে খায়, অর্ধেক ইফতারে খায়। যে রাত্রে তুমি আসলা, তোমাকে আমি দেখলাম রাসূলের একজন মেহমান আসছে, আমার চিন্তা হলো এই ছেলেটা এই মসজিদের মধ্যে থাকবে। আশপাশে আমি জানি দিন প্রিয়, ইসলাম প্রিয়, মাদ্রাসার ছাত্র প্রিয় এমন কোন লোক এই এলাকার মধ্যে নাই। এই এলাকার মুসলমানরা এখনো এত মজবুত পাকা মুমিন হয় নাই। কেউ তোমাকে খাওয়াবে না, মাসকে মাস চলে যাবে, কেউ তোমার জন্য খাবার নিয়ে আসবে না। যে কারণে আমি ঘরের মধ্যে গেলাম, আমি গিয়ে বেগমকে বললাম, বেগম আমার আল্লাহর পয়গম্বরের একজন মেহমানকে আমি মসজিদের মধ্যে দেখে আসছি, আমি নিয়ত করে ফেললাম শুধু পানির দ্বারা কালকে সাহরি খাবো, আমার রুটিটা আমি সাহরির সময় গিয়ে মেহমানকে দিয়ে আসবো। সুবহানাল্লাহ কয় না? আমার বেগম যখন শুনলো আমার রুটিটা দিয়ে দিব, বেগম বলতেছে, স্বামী আমার নেক কাজ তুমি একা করবা কেন, আমারেও নাও, আমার রুটিটাও আমি দিয়ে দিলাম। স্বামী স্ত্রী 2 জনের কথোপকথন আমার নাবালেগ বাচ্চাটা যখন শুনে, ছোট্ট বাচ্চাটা এসে ডাক দিয়ে বলে, আব্বু
আম্মু, দুনিয়ার মধ্যে আমরা এক পরিবারে থাকি, জান্নাতে কি আমাকে নেওয়ার দরকার নাই? তুমি আর আম্মু একসাথে জান্নাতে যাবে, তা হবে না, তা হবে না। আমিও মেহমানদারি করে জান্নাতের ভাগী হতে চাই, আমিও জান্নাতে যাব, আমার রুটিটাও দিয়ে দাও। এজন্য আমি তোমার জন্য প্রথম দিন 3টা রুটি আনলাম, দ্বিতীয় দিন আমার রুটিটা আনলাম, আমার বেগমের রুটিটা আনলাম, কারণ আমার ছোট্ট বাচ্চা একদিন খায় নাই, পানি খেয়ে সাহরি, ইফতার পানি, সারা দিনের উপবাস। দ্বিতীয় দিন ছোট্ট বাচ্চার জন্য কষ্ট হয়, যে কারণে ছোট্ট বাচ্চার রুটিটা রেখে পরের দিন আমার রুটি আর আমার বেগমের রুটিটা তোমার জন্য আনলাম। আজকে তৃতীয় দিন, আমার বেগম মহিলা মানুষ, আমার চেয়ে সে একটু দুর্বল, 2 দিন যাবত সে খায় না, তারও এখন কষ্ট হয়, যে কারণে আজকে আমি বেগমকে খাবারের জন্য দিয়ে আসলাম একটা রুটি, সন্তানকে খাবারের জন্য দিয়ে আসলাম একটা রুটি। 3 দিন ধরে আমি নিজে না খায়া আমার একটা রুটি আজকে তোমার জন্য নিয়ে আসলাম। প্রশ্ন করতেছো এখন তোমাকে চলে যাইতে বললাম কেন? তার কারণ হলো 3 দিন যাবত আমি খাই না, আগামীকালকে 4র্থ দিন আমি আর সবর করতে পারবো না। কালকে যদি তুমি থাকো, আমার রুটিটা আবারও তোমাকে দিতে হবে, আমার নিজেরও কষ্ট হয়ে যাবে, যে কারণে আমি তোমাকে বলতেছি তুমি চলে যাও। এবার মুজাফফর কান্দলবি বলেন, আপনি এত সীমিত ইনকাম করার দরকার কি? আপনি আর সীমিত ইনকাম কেন করেন? আমি হালাল উপার্জন করি, যদি অল্প হয় তাহলেও হালালের মধ্যে বরকত আছে। এবার মুজাফফর কান্দলবি বলেন, আপনি হালালের মধ্যে কি বরকত পেয়েছেন? কয় 2টা বরকত পেয়েছি। 1 নম্বর হালালের বরকত হলো আমার সংসারের মধ্যে কোনো অশান্তি নাই, আর 2 নম্বর হালালের বরকত হলো আমি হালাল রুটিগুলো খাওয়ার কারণে প্রতি রাতে একবার করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বপ্ন দেখি। সুতরাং আজকে ঘরে ঘরে হারাম, কথা বলেন ঠিক না বেঠিক? সুদ ভিত্তিক লোন, এখন দেশের অবস্থা ভালো না, ব্যাংকে কেউ টাকা রাখে না, সব বড় লোকরা ব্যাংকের তে টাকা এনে না মানুষের সুদের উপরে লগ্নি দিয়ে থুয়ে দিচ্ছে, জায়গায় 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 লগ্নি। হ্যাঁ, লাখ টাকা দিলে মাসে 4000 পায় উত্তরাতে, লাখ টাকা, 1 লাখ টাকায় 4000 মাসে আনে। এই যে হারাম খাইতেছেন, হারামে কিন্তু আরাম নাই, হারামে আরাম নাই। এজন্য বিষয়টা না কি ছিল? মাওলা যার সব তার। মাওলা আমার হবে কয় জিনিসের দ্বারা? 9 জিনিসের দ্বারা। 1 নম্বর চোখের হেফাজত, 2 নম্বর জবানের হেফাজত, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বর পেটের হেফাজত, বাকি 5টা আগামী বছর করব। তার মানে রাত দাওয়াত দিত না, দেখছেন? 5 নম্বর কথার সততা, বলে দেই নাইলে পরে কইব হুজুর দাওয়াতে ভাই বুঝ জোর করিয়া লয় না। 5 নম্বর জবান, জবানে সব সময় সততা, সততা, সত্য কথা বলা, সাদাকাত মানে সরলতা নিয়ে চলা। একটা হলো জবানে গুনাহ না করা, আরেকটা হলো সিদক ও সাদাকাত, সততা। এটার মধ্যে ব্যাখ্যা আছে, আরেকদিন সময় হলে দিই মনে, আমি শুধু আজকে সংখ্যাগুলো বলে দিই, আর আপনারা আবদার করেন না। 5 নম্বর সততা, 5 নম্বর নাম কি? সবাই বলেন কি? সততা। 6 নম্বর অঙ্গীকার পূরণ করা, ইফায়ে আহাদ, ওয়াদা করলে ওয়াদা পূরণ করা, ওয়াদা করলে ওয়াদা পূরণ করা। 7 নম্বর মেহমানদারি করা, 7 নম্বর কি? মেহমানদারি করা, মেহমানদারি করা। 8 নম্বর প্রতিবেশীর হক রক্ষা করা, 8 নম্বর কি? প্রতিবেশীর হক রক্ষা করা। 9 নম্বর অনর্থক কাজ থেকে বাঁচা, অনর্থক কাজ। আমাদের সমাজে কিছু কাজ আছে অনর্থক, যেটার কোনো ফায়দা নেই। আচ্ছা আপনি বলেন, মাগরিবের নামাজটা পড়াই আপনি চার দোকানে বসলেন, এসা পর্যন্ত বয়ে বইয়া একজনের ক্ষমতায় উঠাইলেন আর একজনের নামাইলেন, আপনার লাভটা কি? আপনি কইতেছেন ইউনুস থাকতো না, ফটো দিয়ে দিছে, মানে বিরাট বড় মুফতি সাহেব। আরে দেশের যে অবস্থা, আরেকজনকে আরে না, আরে হাসিনা আইব, কথা কোন নাকি আছে না নাই? সার দোকানে কিন্তু এখন এটি আরেকজন, আপনি কইলেন কেমনি, এটা সাহসটা কেমনে করেন? আগামী 100 বছর আর একটাকে দেবে না, তুমি 100 বছর লেস 500 বছর এই তো না, হঠাৎ করে শুনে এসার আজান দিয়ে দিচ্ছে।
লাভটা কি? মাগরিব থেকে এশা পর্যন্ত 1 ঘন্টা সময় চার দোকানে বইয়া ঠাডাপাড়া বাজারের মধ্যে চা টানলেন, আর এই যে একজনকে ক্ষমতায় উঠাইলেন আর নামাইলেন, আপনার লাভ কি হইল? এটি না কইরা আপনি যদি বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে যদি কেউ 100 বার করে 6টা তাসবিহ পড়ে, সন্ধ্যায় যদি কেউ 100 বার করে 6টা তাসবিহ পড়ে, বুজুর্গানে দিন বলেন 40 দিন যদি কেউ 6 তাসবির আমল ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে করে, আল্লাহর ওলিরা লেখেন এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ওলি না বানায়া কবরে নিবে না। এটি করতো না, এটি করব না। নারী 2 জন বইলে একজন আর একজনের শুন, হ্যাঁ কি হয়েছে না, আপনি এখনো খবর পাইছেন না? অমুক ভাবি ওই যে বাইশা কি করছে, ইসিরে এটা কেমনে মুখে আনে, মানে ভূমিকা দিতে দিতে আধা ঘন্টা গীবতের সরাসরি সমাজে আছে না নাই? ভালো করে বুঝেন। এই যে করেন লাভ কি? লাভ নাই। এজন্য ইস্তেগফারের আমল করেন। চতুর্দিক থেকে আযাব কিন্তু ধেয়ে আসতেছে, বিপদ আমাদেরকে, পারিবারিক জীবনে বিপদ, রাষ্ট্রীয় জীবনে বিপদ, আন্তর্জাতিকভাবে বিপদ, ব্যক্তি জীবনে বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য ইস্তেগফারের আমল বেশি বেশি করতে হবে। যখনই সুযোগ পান আস্তাগফিরুল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ যদি 100 বার পড়ে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেয়। অনর্থক কাজ ছাড়বেন। যে কাজটাই মুমিনের সব কাজ অনর্থক, কোনো কাজ নাই। মুমিনের সব কাজ অনর্থক নাকি অর্থবোধক? অর্থ আছে। মুমিন যা করবে এই খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। হ্যাঁ, একটা বিশাল বড় বাড়ি বানাইছেন, অনর্থক, ফাউল। টাইলস দিছেন, আরো ফাউল, একদম ফাউল। লিফট লাগাইছেন, এটা আরো ফাউল। কথা কোন নাকি? এই সব এটি সব বাইঙ্গে রুঙ্গে পড়ে যাইব, এটি একটাও থাকবো না। মরলে সব জালে দুনিয়া চারু সারাস্তাস দর্দ রুজে শাওয়ে দেগার খাস্তাস, দর্দ রুজে শাওয়ে দেগার খাস্তাস। দুনিয়া এত বড় বেহায়া, কয়দিন পর পর নতুন স্বামী চায়। কথা বলেন না কেন? কিছুদিন আগে আপনার দাদা এই দুনিয়ার স্বামী, এখন আপনার বাবা এই দুনিয়ার স্বামী, কয়দিন পরে আপনি এই দুনিয়ার স্বামী, এর কয়দিন পরে আপনার সন্তান এই দুনিয়ার স্বামী, এর কয়দিন পরে আপনার নাতি এই দুনিয়ার স্বামী। কথা বলেন ঠিক না বেঠিক? যা করতেছেন এই দুনিয়ার জন্য। আমার আগে মৌলানা জুবায়ের সাহেব বলে গেছেন, মুফতি জুবায়ের সাহেব, সব শুধু দুনিয়ার জন্য। নিজের জন্য কি করলেন? এই যে আহমদুল উলুম মাদ্রাসায় বছরে যে দান করেন, এই যে এখানে রাত্রেবেলা বসে রয়েছেন, এই যে একটু পরে দোয়া করবেন, আগামীকালকে মাফ চাইবেন, বেগম রে দিনদার বানাইলেন, নামাজের কথা বললেন, স্ত্রী নেককার হইল, সন্তান নেককার হইল, এগুলো হইল আপনার আখেরাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা অনর্থক কাজ থেকে বেঁচে কিছু কামে খরচ করতে পারবো ইনশাআল্লাহ। কারা 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 দেখি আস্তে আস্তে না জানি বেটা কালেকশন করে জোরে জোরে হাত উঠান। কারা কারা পারবেন দেখি? পারবেন সবাই ইনশাআল্লাহ? দেখি লিল্লাহি তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই কিন্তু ওয়াদা করছে। এখন একটু টেস্ট করি এতক্ষণের ওয়াজ কেমন কামে লাগছে। টেস্ট করতাম একটু। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন? আমাদের কিন্তু মোতায়েন সব কিছু কয় নাই। আমি